আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকে শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর দুধ মা হালিমার সাথে কিছু আলোকিত ঘটনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর বিবি হালিমার ঘরে যাওয়ার সময় ও সেখানে অবস্থানের দিনগুলোতে অনেক অলৌকিক ও বরকতময় ঘটনা ঘটেছিল। ইসলামের ইতিহাসে এগুলো বারাকাতি হালিমা নামে পরিচিত। উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা নিচে তুলে ধরা হলো। বিবি হালিমা যখন বনি সাদ গোত্রের মহিলাদের সাথে মক্কার পথে আসছিলেন, তখন তার গাধাটি ছিল অত্যন্ত দুর্বল ও কৃশ। সে সবার পেছনে পড়ছিল এবং অন্যান্য মহিলারা বিরক্ত হচ্ছিলেন। কিন্তু নবীজিকে কোলে নিয়ে ফেরার পথে সেই একই দুর্বল গাধাটি এত দ্রুত চলতে শুরু করল যে সে অন্য সবার আগে চলে গেল। কাফেলার মহিলারা অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, হালিমা, এটি কি সেই গাধা যেটিতে চড়ে তুমি এসেছিলে? দুর্ভিক্ষের সময় হওয়ায় হালিমা এবং তার উটনীও উভয় পুষ্টিননতায় ভুগছিলেন। হালিমার নিজের সন্তানের জন্য পর্যাপ্ত দুধ ছিল না এবং উটনীর ওলানও ছিল শুষ্ক। কিন্তু নবীজিকে কোলে নেওয়ার সাথে সাথেই হালিমার স্তন দুধে ভরে যায়। একই রাতে দেখা যায় যে তাদের শুষ্ক উটনীটির ওলানো দুধে পূর্ণ হয়ে গেছে, যা দিয়ে হালিমা এবং তার স্বামী পেট ভরে দুধ পান করেন। বনি সাদ গোত্রের এলাকাটি তখন খরা প্রবলিত ছিল। অন্যদের বকরিগুলো যখন চারণভূমি থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরত, হালিমার বকরিগুলো তখন পেট ভরা অবস্থায় এবং ওলান ভর্তি দুধ নিয়ে ফিরত। হালিমার প্রতিবেশীরা তাদের রাখালদের বলতো, তোমরা তোমাদের বকরিগুলোকে সেখানে চড়াও যেখানে হালিমার রাখাল চড়ায়। অথচ একই জায়গায় চড়েও কেবল হালিমার পশুরাই সতেজ থাকত। সাধারণত যেভাবে শিশুরা বড় হয়, নবীজি তার চেয়ে অনেক দ্রুত এবং স্বাস্থ্যবান হয়ে বেড়ে উঠছিলেন। বিবি হালিমা বলতেন যে 2 বছর পূর্ণ হওয়ার আগেই তার গঠন অন্য 10টা শক্তিশালী শিশুর মতো হয়ে গিয়েছিল। হালিমার ঘরে থাকাকালীন অন্যতম প্রধান অলৌকিক ঘটনা ছিল নবীজির বক্ষ বিদারণ। একদিন তিনি যখন হালিমার সন্তানদের সাথে খেলা করছিলেন, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করেন এবং তা জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন। এই ঘটনা দেখে হালিমার অন্য সন্তানরা দৌড়ে এসে খবর দিয়েছিল যে মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, কিন্তু হালিমা গিয়ে তাকে সুস্থ অবস্থায় দেখতে পান। হজরত হালিমার সেই দুর্বল সওয়ারি বা গাধাটিকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি ছিল সত্যি বিস্ময়কর। সিরাত গ্রন্থগুলোতে যেমন ইবনে হিশাম এই অলৌকিক সফরের একটি চমৎকার বর্ণনা পাওয়া যায়। মক্কায় আসার সময়কার অবস্থা। বনি সাদ গোত্রের মহিলারা যখন অভাবের তাড়নায় দুধ পানের জন্য সন্তান খুঁজতে মক্কায় আসছিলেন, তখন বিবি হালিমা একটি ধূসর বর্ণের মাদি গাধার পিঠে চড়ে কাফেলার সাথে রওনা হন। গাধাটি এতই দুর্বল, রোগা এবং ধীরগতির ছিল যে সেটি পুরো কাফেলার গতি কমিয়ে দিচ্ছিল। সবাই হালিমার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ছিলেন। এমনকি দীর্ঘ পথ চলায় গাধাটি ক্লান্ত হয়ে বারবার পিছিয়ে পড়ছিল। নবীজিকে নিয়ে ফেরার পথে পরিবর্তন। আল্লাহর রাসূলকে যখন বিবি হালিমা নিজের কোলে তুলে নিলেন, তখনই বরকতের সূচনা হয়। ফেরার পথে সেই একই দুর্বল গাধাটি এমন অদ্ভুত শক্তি ফিরে পেল যে সেটি কাফেলার সবচেয়ে দ্রুতগামী সওয়ারিতে পরিণত হল। বিস্মিত সহযাত্রী। গাধাটি এত দ্রুত চলছিল যে এটি অন্যান্য শক্তিশালী সওয়ারিদের পেছনে ফেলে সবার আগে চলে যেতে শুরু করে। সঙ্গিনীদের প্রশ্ন। হালিমার কাফেলার অন্যান্য মহিলারা অবাক হয়ে চিৎকার করে বলছিলেন, হে আবু জুয়ায়েবের কন্যা হালিমা, তোমার কি হয়েছে? আমাদের জন্য একটু থামো। এটা কি সেই গাধাটিই নয় যেটিতে চড়ে তুমি এসেছিলে? হালিমার উত্তর। হালিমা রাদিয়াল্লাহু আনহা গর্বের সাথে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আল্লাহর কসম, এটি সেই একই গাধা। এই ঘটনার তাৎপর্য। এই ঘটনাটি কেবল একটি পশুর গতিবৃদ্ধি ছিল না, বরং এটি ছিল এই মহাবিশ্বে নবীজির আগমনের একটি সংকেত। যে ঘরে বা যে বাহনে তিনি অবস্থান করতেন, সেখানে আল্লাহর বিশেষ সাকিনা বা প্রশান্তি এবং বরকত অবতীর্ণ হতো। এক সময়ের বোঝা হয়ে থাকা দুর্বল গাধাটি নবীজির ছোঁয়ায় কাফেলার নেতা হয়ে উঠেছিল। এটি ছিল বিবি হালিমার জীবনের প্রথম চাক্ষুষ অলৌকিক ঘটনাগুলির একটি, যা তাকে বুঝিয়ে দিয়েছিল যে এই শিশুটি সাধারণ কোনো শিশু নয়। বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে লালন পালনের দায়িত্ব নিয়ে নিজের তাঁবুতে ফিরলেন, তখন থেকেই তার অভাবী জীবনে সচ্ছলতার এক অভাবনীয় দুয়ার খুলে যায়। উটনী এবং নিজের স্তনের দুধের বরকত নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল, তা ছিল সত্যিই অলৌকিক। 1. বিবি হালিমার নিজের বরকত।
মক্কায় আসার সময় দীর্ঘদিনের দুর্ভিক্ষ আর খাদ্যাভাবের কারণে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। তার স্তনে পর্যাপ্ত দুধ ছিল না, যার ফলে তার কোলের আপন সন্তানটি ক্ষুধার জ্বালায় সারা রাত কাঁদত এবং দম্পতি ঘুমাতে পারতেন না। কিন্তু যখনই তিনি নবীজিকে পরম মমতায় কোলে তুলে নিলেন এবং দুধ পান করাতে চাইলেন, মুহূর্তের মধ্যেই তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল তৃপ্তি সহকারে দুধ পান করলেন এবং সেই সঙ্গে হালিমার নিজের সন্তানটিও, যে কিনা ক্ষুধার জ্বালায় কয়েক রাত ধরে কাঁদছিল, সেও পেট ভরে দুধ পান করল। ফলাফল, সেই রাতে অনেক দিন পর হালিমা, তার স্বামী এবং তাদের সন্তান সবাই শান্তিতে এবং তৃপ্তির সাথে ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। হালিমার সেই ক্রন্দনরতা শিশুটি নবীজির বরকতে সেদিনই প্রথম প্রশান্তির ঘুম ঘুমিয়েছিল। মক্কায় আসার সেই যাত্রাটি ছিল বিবি হালিমার জীবনের অন্যতম একটি কঠিন পরীক্ষা। সেই করুণ যাত্রার বিস্তারিত বিবরণ দিলে বোঝা যায় আল্লাহ কিভাবে তার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন। ১. সবার পেছনে পড়ে থাকা। বনি সাদ গোত্রের মহিলারা যখন সুস্থ সবল সবারিতে চড়ে দ্রুত মক্কার দিকে এগিয়ে যাচ্ছিলেন, হালিমা তখন তার ওই অতি দুর্বল ধূসর গাধাটির কারণে সবার পেছনে পড়েছিলেন। গাধাটি এতই ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল যে কয়েক কদম চলার পর থেমে যাচ্ছিল। কাফেলার অন্য সঙ্গিনীরা তার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ছিলেন এবং বারবার তাগাদা দিচ্ছিলেন। শুষ্ক উটনির সাহচর্য। হালিমার স্বামী হারিস রাদিয়াল্লাহু আনহু সাথে একটি বৃদ্ধা উটনি নিয়েছিলেন। মরুভূমির দীর্ঘ পথে যেখানে সওয়ারি আর খাদ্যের উৎস হিসেবে উটনি প্রধান ভরসা, সেখানে তাদের এই উটনিটির ওলান ছিল সম্পূর্ণ শুষ্ক। এক ফোঁটা দুধ তো দূরের কথা, সেটির নিজের শরীরেও হাঁটার মতো শক্তি ছিল বললে চলে না। ক্ষুধার্ত কাফেলা আর রিক্ত হাত। বনি সাদ গোত্রটি মূলত আরবের সবচেয়ে অভাবী এলাকাগুলির একটি। মক্কায় আসার পথে তাদের সাথে পর্যাপ্ত খাবার বা পানি ছিল না। হালিমা নিজে এতটাই ক্ষুধার্ত আর পুষ্টিহীন ছিলেন যে তার কোলের শিশুটির ক্ষুধা মেটানোর মতো শারীরিক সামর্থ্য তার কাছে ছিল না। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে এক বুক হাহাকার আর রিক্ত হাতে তারা মক্কায় পৌঁছেছিলেন। ভাগ্যের নির্মম পরিচয় আর এতিম শিশু। মক্কায় পৌঁছানোর পর হালিমা যখন দেখলেন অন্য সব মহিলারা একে একে ধনী পরিবারের শিশুদের খুঁজে নিচ্ছেন, আর তিনি যখনই কোনো শিশুকে নিতে যাচ্ছেন, অভাব আর দুর্বল সবারই দেখে হয়তো অনেকেই তাকে উপযুক্ত মনে করছিল না। শেষে যখন দেখলেন কেবল আবদুল্লার এতিম পুত্র মোহাম্মদ বাকি আছেন, তখন তিনি অনেকটা বাধ্য হয়েই তাকে গ্রহণ করেন। তিনি তার স্বামীকে বলেছিলেন, আল্লাহর কসম, আমার সঙ্গিনীদের সাথে কোনো শিশু না নিয়ে ফিরে যাওয়াটা আমি পছন্দ করছি না, আমি ওই এতিম শিশুটিকেই নিয়ে আসব। ফেরার পথের বিস্ময়। যাত্রার শুরুটা যতটা করুণ আর কষ্টের ছিল, ফেরার পথটা তার ঠিক উল্টো ছিল। নবীজিকে কোলে নেওয়ার পর সেই জীর্ণ কাফেলা যেন অলৌকিক প্রাণশক্তি ফিরে পায়। যে গাধাটি আসার সময় সবার পেছনে ছিল, ফেরার সময় সেটিই সবাইকে ছাড়িয়ে বাতাসের বেগে চলতে শুরু করে। বিবি হালিমার সেই করুণ যাত্রা মূলত একটি মহান বরকতের ভূমিকার মতো ছিল। তার সেই ধৈর্য আর এতিম শিশুর প্রতি দয়াই শেষ পর্যন্ত তার এবং তার পুরো গোত্রের ভাগ্য বদলে দিয়েছিল। হজরত হালিমার সেই দুর্বল সওয়ারি বা গাধাটিকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাটি ছিল সত্যি বিস্ময়কর। সিরাত গ্রন্থগুলোতে যেমন ইবনে হিশাম এই অলৌকিক সফরের একটি চমৎকার বর্ণনা পাওয়া যায়। মক্কায় আসার সময়কার অবস্থা। বনি সাদ গোত্রের মহিলারা যখন অভাবের তাড়নায় দুধ পানের জন্য সন্তান খুঁজতে মক্কায় আসছিলেন, তখন বিবি হালিমা একটি ধূসর বর্ণের মাদি গাধার পিঠে চড়ে কাফেলার সাথে রওনা হন। গাধাটি এতই দুর্বল, রোগা এবং ধীরগতির ছিল যে সেটি পুরো কাফেলার গতি কমিয়ে দিচ্ছিল। সবাই হালিমার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ছিলেন। এমনকি দীর্ঘ পথ চলায় গাধাটি ক্লান্ত হয়ে বারবার পিছিয়ে পড়ছিল। নবীজিকে নিয়ে ফেরার পথে পরিবর্তন। আল্লাহর রাসূলকে যখন বিবি হালিমা নিজের কোলে তুলে নিলেন, তখনই বরকতের সূচনা হয়। ফেরার পথে সেই একই দুর্বল গাধাটি এমন অদ্ভুত শক্তি ফিরে পেল যে সেটি কাফেলার সবচেয়ে দ্রুতগামী সওয়ারিতে পরিণত হল। বিস্মিত সহযাত্রী। গাধাটি এত দ্রুত চলছিল যে এটি অন্যান্য শক্তিশালী সওয়ারিদের পেছনে ফেলে সবার আগে চলে যেতে শুরু করে। সঙ্গিনীদের প্রশ্ন। হালিমার কাফেলার অন্যান্য মহিলারা অবাক হয়ে চিৎকার করে বলছিলেন, হে আবু জুয়ায়েবের কন্যা হালিমা, তোমার কি হয়েছে? আমাদের জন্য একটু থামো। এটা কি সেই গাধাটিই নয় যেটিতে চড়ে তুমি এসেছিলে? হালিমার উত্তর। হালিমা রাদিয়াল্লাহু আনহা গর্বের সাথে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আল্লাহর কসম, এটি সেই একই গাধা।
এই ঘটনার তাৎপর্য। এই ঘটনাটি কেবল একটি পশুর গতিবৃদ্ধি ছিল না, বরং এটি ছিল এই মহাবিশ্বে নবীজির আগমনের একটি সংকেত। যে ঘরে বা যে বাহনে তিনি অবস্থান করতেন, সেখানে আল্লাহর বিশেষ সাকিনা বা প্রশান্তি এবং বরকত অবতীর্ণ হতো। এক সময়ের বোঝা হয়ে থাকা দুর্বল গাধাটি নবীজির ছোঁয়ায় কাফেলার নেতা হয়ে উঠেছিল। এটি ছিল বিবি হালিমার জীবনের প্রথম চাক্ষুষ অলৌকিক ঘটনাগুলির একটি, যা তাকে বুঝিয়ে দিয়েছিল যে এই শিশুটি সাধারণ কোনো শিশু নয়। বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে লালন পালনের দায়িত্ব নিয়ে নিজের তাঁবুতে ফিরলেন, তখন থেকেই তার অভাবী জীবনে সচ্ছলতার এক অভাবনীয় দুয়ার খুলে যায়। উটনি এবং নিজের স্তনের দুধের বরকত নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল, তা ছিল সত্যিই অলৌকিক। ১. বিবি হালিমার নিজের বরকত। মক্কায় আসার সময় দীর্ঘদিনের দুর্ভিক্ষ আর খাদ্যাভাবের কারণে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিলেন। তার স্তনে পর্যাপ্ত দুধ ছিল না, যার ফলে তার কোলের আপন সন্তানটি ক্ষুধার জ্বালায় সারা রাত কাঁদত এবং দম্পতি ঘুমাতে পারতেন না। কিন্তু যখনই তিনি নবীজিকে পরম মমতায় কোলে তুলে নিলেন এবং দুধ পান করাতে চাইলেন, মুহূর্তের মধ্যেই তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল তৃপ্তি সহকারে দুধ পান করলেন এবং সেই সঙ্গে হালিমার নিজের সন্তানটিও, যে কিনা ক্ষুধার জ্বালায় কয়েক রাত ধরে কাঁদছিল, সেও পেট ভরে দুধ পান করল। ফলাফল, সেই রাতে অনেক দিন পর হালিমা, তার স্বামী এবং তাদের সন্তান সবাই শান্তিতে এবং তৃপ্তির সাথে ঘুমানোর সুযোগ পেয়েছিলেন। হালিমার সেই ক্রন্দনরতা শিশুটি নবীজির বরকতে সেদিনই প্রথম প্রশান্তির ঘুম ঘুমিয়েছিল। মক্কায় আসার সেই যাত্রাটি ছিল বিবি হালিমার জীবনের অন্যতম একটি কঠিন পরীক্ষা। সেই করুণ যাত্রার বিস্তারিত বিবরণ দিলে বোঝা যায় আল্লাহ কিভাবে তার ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন। ১. সবার পেছনে পড়ে থাকা। বনি সাদ গোত্রের মহিলারা যখন সুস্থ সবল সওয়ারিতে চড়ে দ্রুত মক্কার দিকে এগিয়ে যাচ্ছিলেন, হালিমা তখন তার ওই অতি দুর্বল ধূসর গাধাটির কারণে সবার পেছনে পড়েছিলেন। গাধাটি এতই ক্লান্ত আর ক্ষুধার্ত ছিল যে কয়েক কদম চলার পর থেমে যাচ্ছিল। কাফেলার অন্য সঙ্গিনীরা তার জন্য অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে পড়ছিলেন এবং বারবার তাগাদা দিচ্ছিলেন। শুষ্ক উটনির সাহচর্য। হালিমার স্বামী হারিস রাদিয়াল্লাহু আনহু সাথে একটি বৃদ্ধা উটনি নিয়েছিলেন। মরুভূমির দীর্ঘ পথে যেখানে সওয়ারি আর খাদ্যের উৎস হিসেবে উটনি প্রধান ভরসা, সেখানে তাদের এই উটনিটির ওলান ছিল সম্পূর্ণ শুষ্ক। এক ফোঁটা দুধ তো দূরের কথা, সেটির নিজের শরীরেও হাঁটার মতো শক্তি ছিল বললে চলে না। ক্ষুধার্ত কাফেলা আর রিক্ত হাত। বনি সাদ গোত্রটি মূলত আরবের সবচেয়ে অভাবী এলাকাগুলির একটি। মক্কায় আসার পথে তাদের সাথে পর্যাপ্ত খাবার বা পানি ছিল না। হালিমা নিজে এতটাই ক্ষুধার্ত আর পুষ্টিহীন ছিলেন যে তার কোলের শিশুটির ক্ষুধা মেটানোর মতো শারীরিক সামর্থ্য তার কাছে ছিল না। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে এক বুক হাহাকার আর রিক্ত হাতে তারা মক্কায় পৌঁছেছিলেন। ভাগ্যের নির্মম পরিচয় আর এতিম শিশু। মক্কায় পৌঁছানোর পর হালিমা যখন দেখলেন অন্য সব মহিলারা একে একে ধনী পরিবারের শিশুদের খুঁজে নিচ্ছেন, আর তিনি যখনই কোনো শিশুকে নিতে যাচ্ছেন, অভাব আর দুর্বল সবারই দেখে হয়তো অনেকেই তাকে উপযুক্ত মনে করছিল না। শেষে যখন দেখলেন কেবল আবদুল্লার এতিম পুত্র মোহাম্মদ বাকি আছেন, তখন তিনি অনেকটা বাধ্য হয়েই তাকে গ্রহণ করেন। তিনি তার স্বামীকে বলেছিলেন, আল্লাহর কসম, আমার সঙ্গিনীদের সাথে কোনো শিশু না নিয়ে ফিরে যাওয়াটা আমি পছন্দ করছি না, আমি ওই এতিম শিশুটিকেই নিয়ে আসব। ফেরার পথের বিস্ময়। যাত্রার শুরুটা যতটা করুণ আর কষ্টের ছিল, ফেরার পথটা তার ঠিক উল্টো ছিল। নবীজিকে কোলে নেওয়ার পর সেই জীর্ণ কাফেলা যেন অলৌকিক প্রাণশক্তি ফিরে পায়। যে গাথাটি আসার সময় সবার পেছনে ছিল, ফেরার সময় সেটিই সবাইকে ছাড়িয়ে বাতাসের বেগে চলতে শুরু করে। বিবি হালিমার সেই করুণ যাত্রা মূলত একটি মহান বরকতের ভূমিকার মতো ছিল। তার সেই ধৈর্য আর এতিম শিশুর প্রতি দয়াই শেষ পর্যন্ত তার এবং তার পুরো গোত্রের ভাগ্য বদলে দিয়েছিল। বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহার সেই ঐতিহাসিক সফরে শুষ্ক উটনিটি ছিল তাদের চরম দারিদ্রতা ও অসহায়তার এক জীবন্ত প্রতিচ্ছবি। মরুভূমির রুক্ষ পরিবেশে উট কেবল বাহন নয়, বরং খাদ্যের প্রধান উৎস। কিন্তু হালিমার সেই উটনিটি ছিল একেবারেই ভিন্ন। সেই সময়ের অবস্থা ছিল নিম্নরূপ। এক ফোঁটা দুধের হাহাকার। হালিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হারিস রাদিয়াল্লাহু আনহু একটি বৃদ্ধা ও জীর্ণ উটনি সাথে নিয়েছিলেন। সেটি এতটাই পুষ্টিহীন ছিল যে তার ওলান পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমাদের সেই উটনিটির ওলানে এক ফোঁটা দুধও অবশিষ্ট ছিল না, যা দিয়ে আমরা আমাদের তৃষ্ণা মেটাতে পারি।
ক্ষুধার্ত দম্পতি একদিকে যেমন নিজেদের খাবারের চিন্তায় অস্থির ছিলেন, অন্যদিকে তাদের ছোট শিশুটিও দুধ না পেয়ে সারা রাত কাঁদত। 2. দুর্বল শরীরের ভার। উটনীর নিজেরই হাঁটার শক্তি ছিল না। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে যাবার সময় সেটি বারবার বসে পড়ছিল। কাফেলার অন্যান্য শক্তিশালী উটের সাথে পাল্লা দেওয়া তো দূরের কথা, সেটি কাফেলার গতির সাথে তাল মেলাতেই হিমশিম খাচ্ছিল। এটি ছিল হালিমার জন্য এক বিশাল বোঝা ও কষ্টের কারণ। 3. অলৌকিক পরিবর্তনের রাত। মক্কায় নবীজিকে গ্রহণ করার পর যখন তারা তাঁবুতে ফিরলেন, তখন সেই শুষ্ক উটনীটি নিয়ে এক বিস্ময়কর ঘটনা ঘটল। 1. হালিমার স্বামী হারিস রাদিয়াল্লাহু আনহু যখন রাতে উটনীটির কাছে গেলেন, তিনি দেখতে পেলেন উটনীটির শুকনো ওলান দুধে টইটুম্বুল হয়ে গেছে। 2. তিনি এত বেশি দুধ দহন করলেন যে হালিমা ও তিনি নিজে পেট ভরে পান করলেন। দীর্ঘ সময় পর তারা তৃপ্তির স্বাদ পেলেন। এই অলৌকিক পরিবর্তন দেখে হারিস রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলে উঠেছিলেন, হালিমা, দেখো, তুমি একটি অতি বরকতময় শিশুকে গ্রহণ করেছ। 3. ফেরার পথে উটনীর তেজ। মক্কা থেকে ফেরার পথে সেই বৃদ্ধা উটনীটি যেন নতুন যৌবন ফিরে পেল। যে উটনীটি আসার সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে সবার পেছনে ছিল, ফেরার সময় সেটি অত্যন্ত সজীব ও শক্তিশালী হয়ে উঠল। নবীজির বরকতে সেটি কেবল দুধই দেয়নি, বরং পথ চলার শক্তিও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। সার কথা, হালিমার সেই শুষ্ক উটনী প্রমাণ করে যে আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়ায় কেবল মানুষের জীবনই নয়, বরং প্রাণহীন প্রায় পশুর জীবনেও প্রাণের সঞ্চার ঘটে। যে উটনীটি ছিল দারিদ্র্যের প্রতীক, সেটিই হয়ে উঠল প্রাচুর্যের মাধ্যম। আপনার কি নবীজির শৈশবের অন্য কোনো বরকতময় মুহূর্ত সম্পর্কে জানার কৌতূহল আছে? বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় ক্ষুধার্ত কাফেলা ও রিক্ত হস্ত, এই শব্দগুলো কেবল উপমা নয়, বরং তৎকালীন আরবের এক চরম বাস্তবতাকে ফুটিয়ে তোলে। বনি সাদ গোত্রের মহিলারা যখন মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, তখন তাদের শারীরিক ও মানসিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক। সেই করুণ পরিস্থিতির গভীরতা নিচে আলোচনা করা হলো। 1. ক্ষুধার্ত শরীর ও রিক্ত হস্ত। হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার সঙ্গিনীরা মক্কায় এসেছিলেন বিলাসিতার জন্য নয়, বরং অভাবের তাড়নায়। আরবের মরুভূমি তখন দীর্ঘ খরার কবলে। চারণভূমিতে ঘাস নেই, গবাদি পশুরা দুধ দিচ্ছে না। হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের সাথে এমন কোনো খাবার ছিল না যা দিয়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি। ক্ষুধা ও তৃষ্ণায় আমাদের শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তারা যখন মক্কায় পৌঁছান, তখন তাদের কাছে ছিল কেবল রিক্ত হস্ত বা শূন্য হাত আর এক বুক আশা। 2. আভিজাত্য বনাম বাস্তবতা। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা সাধারণত সচ্ছল ও ধাত্রীদের ভালো সম্মানী বা পারিশ্রমিক দিতে পারতেন। কাফেলার মহিলারা যখন ধনী পরিবারের সন্তানদের বেছে নিচ্ছিলেন, হালিমা রাদিয়াল্লাহু আনহা তার চরম অভাব ও রিক্ততার কারণে কিছুটা কুণ্ঠিত হয়েছিলেন। তার শারীরিক জীর্ণ দশা আর দুর্বল সওয়ারি দেখে অনেকেই হয়তো তাকে উপযুক্ত মনে করতে পারছিলেন না। 3. এতিম শিশুর প্রতি দয়া। সবাই যখন বিত্তশালী পরিবারের শিশু খুঁজছিল, হালিমা রাদিয়াল্লাহু আনহা তখন লক্ষ্য করলেন এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার বাবা বেঁচে নেই শুনে অন্য ধাত্রীরা তাকে নিতে চাচ্ছিল না, কারণ তাদের ভয় ছিল এতিম শিশু লালন করলে হয়তো ভালো বকশিশ পাওয়া যাবে না। কিন্তু হালিমার সেই রিক্ত হস্ত এক মহানুভব হৃদয়ে পূর্ণ ছিল। তিনি তার স্বামীকে বললেন, অন্য মহিলারা শিশু নিয়ে ফিরবে আর আমি খালি হাতে ফিরব, এটা আমি সহ্য করতে পারছি না। ওই এতিম শিশুটিকেই আমি গ্রহণ করব। 4. শূন্য হাত পূর্ণ হওয়ার মুহূর্ত। নবীজিকে কোলে তুলে নেওয়ার সাথে সাথেই সেই রিক্ত হস্ত আর রিক্ত রইল না। 1. তাৎক্ষণিক প্রভাব। হালিমার শরীরে নতুন শক্তির সঞ্চার হল এবং তার শুষ্ক স্তন দুধে ভরে গেল। 2. মানসিক প্রশান্তি। যে হাহাকার নিয়ে তিনি মক্কায় ঢুকেছিলেন, নবীজিকে স্পর্শ করার পর সেই হাহাকার এক অপার্থিব শান্তিতে বদলে গেল। 5. ফিরে যাওয়া এক সচ্ছল কাফেলা হিসাবে। যাবার সময় যে কাফেলাটি ছিল ক্ষুধার্ত ও পরিশ্রান্ত, ফেরার সময় সেই কাফেলাটিই হয়ে উঠল সবচেয়ে সুখী। তার স্বামী হারিস রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে লক্ষ্য করলেন যে তাদের সেই শূন্য পাত্রগুলো আর শূন্য নেই। মহান আল্লাহ তার প্রিয় হাবিবের উসিলায় হালিমার দারিদ্র্যকে প্রাচুর্য দিয়ে ঢেকে দিয়েছিলেন।
সার কথা, হালিমার সেই রিক্ত হস্তই শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় নেয়ামতকে ধারণ করেছিল। এটি আমাদের শেখায় যে দুনিয়াবি অভাব থাকলেও যদি মনে দয়া ও আল্লাহর উপর ভরসা থাকে, তবে আল্লাহ সেখান থেকেই বরকতের দুয়ার খুলে দেন, যেখান থেকে কেউ কল্পনাও করে না। আল্লাহর রাসূলের শৈশবের আর কোনো বিশেষ মুহূর্ত কি আপনার মনে পড়ছে, যা নিয়ে আমরা আলোচনা করতে পারি? মক্কার সেই তপ্ত দুপুরে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহার জীবনের প্রেক্ষাপট ছিল যেন এক বিষাদময় নাটকের মতো। যেটিকে শুরুতে তিনি ভাগ্যের নির্মম পরিহাস বলে মনে করেছিলেন, সেটিই পরে তার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারে পরিণত হয়। এই পরিস্থিতির পর্যায়গুলো ছিল অত্যন্ত আবেগময়। ১. বঞ্চনার বেদনা। বনি সাদ গোত্রের অন্য ৯ জন ধাত্রী যখন মক্কায় পৌঁছে এক এক করে সচ্ছল ও জীবিত বাবা আছে এমন শিশুদের খুঁজে পেলেন, হালিমা রাদিয়াল্লাহু আনহা তখন রিক্ত হাতে দাঁড়িয়েছিলেন। তার দুর্বল শরীর আর শীর্ণ বাহনের কারণে তিনি সবার পেছনে পৌঁছেছিলেন, ফলে ভালো সুযোগগুলো তার হাতছাড়া হয়ে গিয়েছিল। ২. এতিম শিশুর প্রতি অনীহা। তৎকালীন আরবের প্রথা অনুযায়ী ধাত্রীরা শিশুদের লালন পালনের বিনিময়ে মূলত শিশুর পিতার পক্ষ থেকে বড় অঙ্কের সম্মানী বা পুরস্কার আশা করতেন। আবদুল্লার পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এতিম। ধাত্রীরা ভাবছিলেন, পিতা নেই, কেবল মা আর দাদাই তো আছেন, তারা আর কতটুকুনি বা দিতে পারবেন। এই বৈশ্বিক চিন্তার কারণে মক্কার প্রতিটি ধাত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে অস্বীকার করেছিল। হালিমা রাদিয়াল্লাহু আনহা নিজেও শুরুতে তেমনই ভেবেছিলেন। এটিই ছিল সেই নির্মম পরিহাস, যাকে ধারণ করার জন্য সারা বিশ্ব প্রতীক্ষায় ছিল। জাগতিক তুচ্ছ স্বার্থের কারণে মানুষ তাকে ফিরিয়ে দিচ্ছিল। ৩. খালি হাতে ফেরার লজ্জা। কাফেলার সবাই যখন নিজ নিজ কোলে একটি করে শিশু নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে, হালিমা রাদিয়াল্লাহু আনহা একা শূন্য হাতে নিজ গোত্রে ফিরে যাওয়াটা তার কাছে ছিল অত্যন্ত লজ্জার ও অপমানের। তিনি তার স্বামী হারিস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহর কসম, আমার সঙ্গিনীরা শিশু নিয়ে ফিরবে আর আমি খালি হাতে ফিরব, এটা হতে পারে না। আমি গিয়ে ওই এতিম শিশুটিকেই নিয়ে আসব। ৪. করুণা থেকে বরকতের সূচনা। বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন, তখন তার মনে ছিল এতিম শিশুর প্রতি মায়া আর খালি হাতে না ফেরার জেদ। তিনি তখনও জানতেন না যে তার কোলে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ধন বিরাজ করছে। সিরাতের বর্ণনায় পাওয়া যায়, কোলে নেওয়ার সাথে সাথেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা থেকে এক অপার্থিব নূর বা আলো বিচ্ছুরিত হচ্ছিল, যা হালিমার হৃদয়কে শান্ত করে দেয়। ৫. ভাগ্যের মোড় পরিবর্তন। যাকে তিনি এতিম এবং নিঃস্ব ভেবে কেবল শূন্য হাত ভরতে নিয়েছিলেন, তার ছোঁয়ায় হালিমার অভাবী জীবন মুহূর্তেই বদলে গেল। তার স্তনে দুধ ফিরে এলো, তার জীর্ণ বাহন দ্রুতগামী হল, তার ঘর বরকতে পূর্ণ হল। উপসংহার: যা শুরুতে হালিমার কাছে অসহায়ত্ব মনে হয়েছিল, তাই ছিল আল্লাহর এক সূক্ষ্ম পরিকল্পনা। আল্লাহ চেয়েছিলেন তার প্রিয় হাবিবের লালন পালন এমন এক নারীর হাতে হোক, যার মনে দুনিয়াবি লোভের চেয়ে দয়া ও মমতা বেশি ছিল। এভাবেই এক এতিম শিশুর উসিলায় হালিমা রাদিয়াল্লাহু আনহা আরবের সবচেয়ে মহিমান্বিত নারীতে পরিণত হলেন। এই ঘটনার পর হালিমা যখন তার স্বামীর কাছে ফিরে এলেন, তখনকার দৃশ্যটি কি আপনি জানতে চান? তার স্বামী তাকে দেখে কি বলেছিলেন? নবীজিকে নিয়ে মক্কা থেকে বনি সাদ গোত্রে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহার ফেরার পথটি ছিল আক্ষরিক অর্থেই এক বিস্ময়কর সফর। যে সফরের শুরু ছিল কান্না আর হাহাকার দিয়ে, তার শেষটা ছিল অভাবনীয় সাফল্যে ভরা। ফেরার পথের সেই অলৌকিক পরিবর্তনগুলো ছিল: ১. দুর্বল গাধার অবিশ্বাস্য গতি। মক্কায় আসার সময় যে ধূসর রঙের মাদি গাধাটি ছিল ক্লান্ত এবং ধীর গতির, যার কারণে হালিমা সবার পেছনে পড়ে গিয়েছিল, ফেরার সময় সেই একই গাধাটি হয়ে উঠল কাফেলার সবথেকে দ্রুততম বাহন। হালিমা নবীজিকে কোলে নিয়ে গাধাটির পিঠে চড়তেই সেটি যেন নতুন প্রাণশক্তি ফিরে পেল। সেটি এত দ্রুত চলতে শুরু করল যে কাফেলার অন্য সব শক্তিশালী উট আর ঘোড়াকে পেছনে ফেলে সবার আগে চলে গেল। ২. সঙ্গিনীদের বিস্ময় ও প্রশ্ন। হালিমার কাফেলার অন্য মহিলারা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিল। তারা চিৎকার করে হালিমাকে জিজ্ঞেস করেছিল, হে আবু জুয়াইবের কন্যা হালিমা, তোমার কি হয়েছে? আমাদের জন্য একটু থামো। এটা কি সেই গাধাটি নয় যেটিতে চড়ে তুমি মক্কায় এসেছিলে?
হালিমা বিস্ময় ও আনন্দের সাথে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আল্লাহর কসম, এটি সেই একই গাধা। তখন মহিলারা বুঝতে পেরেছিল যে এই সিরাত গ্রন্থগুলোর বর্ণনা অনুযায়ী ফেরার পথে বিবি হালিমার সেই জীর্ণ গাধাটির আচরণ ছিল অবিশ্বাস্য। যে পশুটুকু হাঁটতে পারছিল না, সেটির এই পরিবর্তন কাফেলার সবার নজর কেড়েছিল। ঘটনাটি ছিল ঠিক এমন। ১. বাতাসের বেগে পথ চলা। মক্কায় আসার সময় গাধাটি এতই ক্লান্ত ছিল যে কাফেলার অন্য মহিলারা হালিমাকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, কিন্তু নবীজিকে কোলে নিয়ে ফেরার সময় সেই একই গাধাটি যেন কোনো অদৃশ্য ডানায় ভর করে চলতে শুরু করেছিল। সেটি অন্য সবার শক্তিশালী সাওয়ারিগুলোকে অনায়াসেই পেছনে ফেলে বহু দূর এগিয়ে যায়। ২. সঙ্গিনীদের বিস্ময় মাখা চিৎকার। হালিমার সহযাত্রী মহিলারা যখন দেখলেন যে দুর্বল গাধাটি তাদের পাশ কাটিয়ে তীরের বেগে চলে যাচ্ছে, তখন তারা অবাক হয়ে ডাকতে শুরু করলেন। তারা চিৎকার করে বলছিলেন, হে হালিমা, তোমার ওপর ধ্বংস নামুক, আমাদের জন্য একটু থামো। এটা কি সেই গাধাটিই নয় যেটিতে চড়ে তুমি মক্কায় এসেছিলে? হালিমা রাদিয়াল্লাহু তখন উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আল্লাহর কসম, এটি সেই একই গাধা যেটিতে চড়ে আমি এসেছিলাম। তখন মহিলারা একে অপরকে বলতে লাগলেন, নিশ্চয়ই এই গাধার কোনো বিশেষ রহস্য বা বরকত যুক্ত হয়েছে। ৩. পশুর ওপর নবীজির ছোঁয়া। ইসলামিক চিন্তাবিদরা বলেন এটি ছিল নবীজির মুজিজা বা অলৌকিক ক্ষমতার বহিঃপ্রকাশ। তার পবিত্র শরীরের ছোঁয়ায় কেবল মানুষের আত্মা নয়, বরং প্রাণহীন প্রায় পশুও নতুন জীবন ও শক্তি ফিরে পেত। যে গাধাটি আসার সময় কাফেলার সবার কাছে বিরক্তির কারণ ছিল, ফেরার সময় সেটিই হয়ে উঠল সবার কাছে বিস্ময়ের কারণ। এই ঘটনাটি বিবি হালিমাকে মানসিকভাবে অনেক বেশি সাহসী ও নিশ্চিন্ত করে তুলেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এই শিশুটিকে গ্রহণ করার মাধ্যমে তার জীবনের সকল অভাব ও অক্ষমতা দূর হতে চলেছে। গাধার এই গতির পর বিবি হালিমার তার চারণভূমিতে তার বকরিদের নিয়ে যে বরকত ঘটেছিল, সেটি ছিল আরও বড় একটি অলৌকিক নিদর্শন। আপনি কি সেই অংশটি জানতে চান? হযরত হালিমা রাদিয়াল্লাহুর সহযাত্রী মহিলাদের সেই বিস্ময় ছিল অত্যন্ত স্বাভাবিক, কারণ তারা নিজ চোখে একটি অসম্ভব পরিবর্তন ঘটতে দেখেছিলেন। সিরাতের বর্ণনায় সেই মুহূর্তের কথোপকথন এবং বিস্ময়ের চিত্রটি ছিল এমন। ১. অবিশ্বাস্য পরিবর্তন দেখে হতবাক। যাত্রার শুরুতে বানি সাদের মহিলারা হালিমাকে নিয়ে ঠাট্টা না করলেও তার ধীর গতির কারণে বিরক্ত ছিলেন, কিন্তু ফেরার পথে যখন তারা দেখলেন হালিমার সেই জীর্ণ গাধাটি বাতাসের বেগে ছুটে তাদের সবাইকে পেছনে ফেলে বহুদূর এগিয়ে গেছে, তখন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ২. সঙ্গিনীদের সেই ঐতিহাসিক প্রশ্ন। মহিলারা চিৎকার করে হালিমাকে থামানোর চেষ্টা করছিলেন এবং অবাক হয়ে জিজ্ঞেস করছিলেন, হে আবু জুয়ায়েবের কন্যা হালিমা, তোমার ওপর ধ্বংস নামুক, আমাদের জন্য একটু থামো। এটা কি সেই গাধা কি নয় যেটিতে চড়ে তুমি মক্কায় এসেছিলে? আরবের পরিবেশে এ ধরনের সম্বোধন অনেক সময় চরম বিস্ময় প্রকাশ করতে ব্যবহার হতো। তারা আসলে বুঝতে পারছিলেন না যে পশুটি আসার সময় এক কদম চলতে হিমশিম খাচ্ছিল, সেটি এখন এত তেজ পেল কোথায়? ৩. হালিমার অবিচল উত্তর। বিবি হালিমা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তাদের বিস্ময় উপভোগ করছিলেন। তিনি চিৎকার করেই উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আল্লাহর কসম, এটি সেই একই গাধা যেটিতে চড়ে আমি এসেছিলাম। তখন মহিলারা একে অপরকে দিকে তাকিয়ে বিস্ময়ে বলতে লাগলেন, নিশ্চয়ই এই গাধার কোনো বিশেষ ব্যাপার আছে। অথবা অন্য বর্ণনায় এসেছে, তারা বলেছিলেন, নিশ্চয়ই এই শিশুর মাঝে মহান কোনো বরকত রয়েছে। এই প্রশ্ন ও উত্তরের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে নবীজির বরকত কেবল হালিমা রাদিয়াল্লাহু গোপন কোনো অনুভূতি হিসেবে অনুভব করেননি, বরং তা ছিল প্রকাশ্য এবং দৃশ্যমান। কাফেলার প্রতিটি মানুষ বুঝতে পেরেছিল যে হালিমার ঘরে আজ এমন এক অতিথি এসেছেন যিনি সাধারণ কেউ নন। ফেরার পথের এই বিস্ময় কেবল শুরু ছিল। হালিমা যখন তার নিজ গ্রামে বানি সাদ গোত্রে পৌঁছলেন, তখন তার প্রতিবেশীরা তার এই অনাভাবনীয় পরিবর্তন দেখে কি বলেছিল তা কি আপনি জানতে চান? মরুভূমির তপ্ত বালুকারাশি যেখানে কালবৈশাখীর আগুনের মতো উত্তাপ ছড়ায়, সেখানে নবীজির উপস্থিতিতে বিবি হালিমার সেই সফরটি ছিল এক অলৌকিক শীতলতায় ঘেরা। সিরাত গবেষক ও ইতিহাসবিদরা সেই প্রশান্তিময় যাত্রার কিছু বিশেষ দিক তুলে ধরেছেন। এক অপার্থিব শীতলতা।
আরবের মরুভূমিতে দিনের বেলা ভ্রমণ করা ছিল অসহ্য যন্ত্রণার, কিন্তু বিবি হালিমা বর্ণনা করেছেন যে নবীজিকে কোলে নেওয়ার পর তিনি মরুভূমির সেই প্রচণ্ড দাবদাহ অনুভব করেননি। তার মনে হচ্ছিল যেন এক অদৃশ্য মেঘের ছায়া তাদের উপর ছড়িয়ে আছে এবং তপ্ত বাতাস তাদের জন্য মৃদু ও স্নিগ্ধ হয়ে গেছে। 2. সব হাহাকারের অবসান। মক্কায় আসার সময় বিবি হালিবার মনে ছিল অভাবের দুশ্চিন্তা এবং সন্তানের ক্ষুধার্ত কান্নার হাহাকার, কিন্তু ফেরার পথে সেই মরুভূমির নির্জনতায় তিনি এক গভীর মানসিক প্রশান্তি অনুভব করেন। নবীজির পবিত্র সান্নিধ্য হালিমার হৃদয়ে এমন এক তৃপ্তি এনে দিয়েছিল যে দীর্ঘ পথের ক্লান্তি তাকে স্পর্শ করতে পারেনি। 3. পশুর প্রশান্তি ও নীরবতা। সাধারণত মরুভূমির তপ্ত পথে উট বা গাধা খিটখিটে হয়ে ওঠে এবং ক্লান্তিতে আওয়াজ করে, কিন্তু ফেরার পথে হালিমার সাওয়ারিগুলো ছিল অত্যন্ত শান্ত ও ধীরস্থির। বাহনগুলো কোনো ক্লান্তি ছাড়াই দ্রুত পথ পাড়ি দিচ্ছিল, যা মরুভূমির স্বাভাবিক নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। 4. বরকতময় বিশ্রামের রাত। মরুভূমির পথে যাত্রাবিরতির সময়ে যখন তারা তাঁবু ফেলতেন, তখন দেখা যেত চারপাশের রুক্ষ পরিবেশেও তারা পরম শান্তিতে ঘুমাতে পারছেন। হালিমার সেই ক্রন্দনরত শিশুটি নবীজির পাশে শান্ত হয়ে শুয়ে থাকত, যা হালিমার জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় ছিল। 5. গন্তব্যে পৌঁছনোর ব্যাকুলতা। মরুভূমির তপ্ত পথে সাধারণত যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য অস্থির থাকে, কষ্টের কারণে, কিন্তু হালিমার জন্য এই যাত্রাটি ছিল আনন্দের। তিনি অনুভব করছিলেন যেন এই মরুভূমি, পাহাড় আর তপ্ত বালু যেন এই বরকতময় শিশুটিকে অভিবাদন জানাচ্ছে। সার কথা, নবীজির আগমনে কেবল হালিমার ঘর নয়, বরং মরুভূমির সেই রুক্ষ পথটিও যেন রহমতের চাদরে ঢাকা পড়ে গিয়েছিল। হালিমা যখন এই প্রশান্তি নিয়ে বানি সাদ গোত্রে নিজ বাড়িতে পৌঁছলেন, তখন তার প্রতিবেশীরা তার এই অনাভ্যবনীয় পরিবর্তন দেখে কি বলেছিল তা কি আপনি জানতে চান? নবীজি সান্নিধ্যে মরুভূমির তপ্ত পথে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা যে অপার্থিব শীতলতা অনুভব করেছিলেন, তা ছিল মূলত এক স্বর্গীয় প্রশান্তি। সিরাত গবেষকগণ এই বিশেষ অনুভূতিকে আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় হাবিবের জন্য এক বিশেষ উপহার হিসেবে বর্ণনা করেছেন। এই শীতলতার স্বরূপ ছিল বহুমুখী। 1. দহনমুক্ত যাত্রা। সাধারণত মক্কা থেকে বানিসাদের পথ ছিল আগুনের হোলকার মতো গরম, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তিনি চলতে শুরু করেন, তখন মরুভূমির সেই চিরচেনা উত্তাপ আর তাকে দগ্ধ করছিল না। তার মনে হচ্ছিল এক স্নিগ্ধ শীতল হাওয়া তাদের ঘিরে রেখেছে, যা মরুভূমির স্বাভাবিক প্রকৃতির সম্পূর্ণ বিপরীত ছিল। 2. হৃদয়ের প্রশান্তি, সাকিনা। মক্কায় আসার সময় হালিমার মনে ছিল অভাবের দুশ্চিন্তা, ঋণের ভয় আর সন্তানের ক্ষুধার্ত কান্নার উদ্বেগ, কিন্তু ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করার পর তার অন্তর থেকে সব ভয় দূর হয়ে যায়। এক ধরনের গভীর আধ্যাত্মিক শান্তি বা সাকিনা তার হৃদয়কে শীতল করে দিয়েছিল। তিনি অনুভব করেছিলেন যে যার জন্য তিনি এত বছর অপেক্ষা করেছেন, আজ সেই পরম সম্পদ তার কোয়ে। 3. তৃষ্ণার অবসান। মরুভূমির দীর্ঘ পথে ক্লান্তি ও তৃষ্ণা অনিবার্য, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার স্বামী হারিস রাদিয়াল্লাহু খুব একটা তৃষ্ণার্ত বোধ করেননি। নবীজির বরকতে উটনির দুধের যে প্রাচুর্য ঘটেছিল, তা তাদের দেহ ও মন উভয়কেই শীতল ও তৃপ্ত রেখেছিল। 4. নীরব প্রকৃতির অভিবাদন। ইসলামী ইতিহাসে বর্ণিত আছে যে নবীজি যখন মরুভূমি দিয়ে যেতেন, তখন পাথর ও গাছপালা তাকে সালাম জানাত এবং মেঘ তাকে ছায়া দিত। হালিমা রাদিয়াল্লাহু হয়তো সেই ছায়ার শীতলতা সরাসরি অনুভব করেছিলেন, যার কারণে মরুভূমির সেই তপ্ত পথটি তার কাছে জান্নাতের বাগানের মতো আরামদায়ক মনে হয়েছিল। 5. গন্তব্যে পৌঁছনোর স্নিগ্ধতা। মক্কার কোলাহল থেকে দূরে যখন তিনি বানিসাদের রুক্ষ পাহাড়গুলোর দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন পুরো প্রকৃতি যেন এই বরকতময় শিশুর অপেক্ষায় শান্ত ও শীতল হয়েছিল। বিবি হালিমা বলেন, সেই সময়কার প্রতিটি মুহূর্ত ছিল এক অপার্থিব সুখে ভরপুর। সার কথা, এই শীতলতা কেবল শারীরিক তাপমাত্রা কম থাকা নয়, বরং এটি ছিল এক আধ্যাত্মিক নূর বা আলো, যা হালিমার রিক্ত জীবনে শীতলতার পরশ বুলিয়ে দিয়েছিল।
হালিমা রাদিয়াল্লাহু যখন এই প্রশান্তি নিয়ে বনি সাদ গোত্রে তার নিজ ঘরে পৌঁছালেন, তখন তার চারণভূমি ও গবাদি পশুদের মধ্যে যে আমূল পরিবর্তন ঘটেছিল তা কি আপনি জানতে চান? মরুভূমির দুর্গম পথে পশু পাখিরা সাধারণত ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত থাকলে অবাধ্য হয়ে ওঠে এবং চিৎকার করে অস্থিরতা প্রকাশ করে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহার পশুর পালের মধ্যে যে প্রশান্তি ও নীরবতা দেখা গিয়েছিল তা ছিল এক অলৌকিক পরিবর্তন। সেই বিশেষ শান্ত অবস্থার চিত্রটি ছিল নিম্নরূপ। ১. ক্লান্ত পশুর অদ্ভুত সজীবতা। মক্কায় আসার পথে যে গাধাটি ক্লান্তিতে ধুঁকছিল এবং বারবার থেমে যাচ্ছিল, নবীজিকে পিঠে নেওয়ার পর সেই গাধাটির মধ্যে এক ধরনের রাজকীয় গাম্ভীর্য ও প্রশান্তি দেখা দেয়। সেটি কোনো রকম ক্লান্তি বা গোয়ানুমি ছাড়াই অত্যন্ত স্থিরভাবে পথ চলছিল। দেখে মনে হচ্ছিল সে কোনো মহান অতিথির ভার বহন করতে পেরে নিজেকে ধন্য মনে করছে। ২. তৃপ্ত উটনির নীরবতা। হালিমার জীর্ণ উটনিটি ক্ষুধার জ্বালায় আগে খুব ছটফট করত, কিন্তু নবীজির বরকতে উটনির ওলান দুধে পূর্ণ হওয়ার পর সেটি এক গভীর তৃপ্তিতে শান্ত হয়ে গিয়েছিল। মরুভূমির দীর্ঘ পথে উটরা সাধারণত চিৎকার করে, কিন্তু হালিমা লক্ষ্য করলেন তাদের উটনিটি ছিল সম্পূর্ণ নীরব ও ধীরস্থির। ৩. বকরিদের চারণভূমিতে অলৌকিক আচরণ। হালিমা রাদিয়াল্লাহু যখন নিজ গ্রামে ফিরে আসলেন, তখন এক বিস্ময়কর দৃশ্য দেখা যেত। বনি সাদ গোত্রের অন্যান্যদের বকরিগুলো ক্ষুধার্ত অবস্থায় পাহাড় থেকে ফিরত, কিন্তু হালিমার বকরিগুলো ফিরত পেট ভরা অবস্থায় এবং খুব শান্ত ভঙ্গিতে। পশুদের মধ্যে কোনো লড়াই ছিল না। সাধারণত পশুর পালে খাবারের জন্য যে হুড়োহুড়ি থাকে, হালিমার পশুদের মধ্যে তা ছিল না। রাখালের বিস্ময়। হালিমার রাখালরা অবাক হয়ে দেখত যে যেখানে ঘাস নেই সেখানেও হালিমার বকরিগুলো তৃপ্ত হয়ে বসে আছে। ৪. প্রকৃতির সাথে একাত্মতা। বলা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরুভূমির পথ দিয়ে যেতেন, তখন বন্য পশুরাও থমকে দাঁড়াত। বিবি হালিমা অনুভব করেছিলেন যে তার পশু পাখিরা যেন এক অদৃশ্য শক্তির শাসনে শান্ত হয়ে আছে। পশুর এই নীরবতা মূলত ছিল সৃষ্টির সেরা মানবের প্রতি অবাক হওয়া এক ধরনের সম্মান প্রদর্শন। ৫. অভাবের হাহাকার থেকে মুক্তির নীরবতা। আগে হালিমার ঘরের পশুদের চিৎকারে এক ধরনের অস্থিরতা কাজ করত, দুধ না থাকা বা খাবারের অভাবের কারণে। কিন্তু নবীজির আগমনে সেই অভাব দূর হয়ে যাওয়ায় পুরো খামার জুড়ে এক ধরনের স্বর্গীয় নিস্তব্ধতা ও প্রশান্তি বিরাজ করতে শুরু করল। সার কথা, পশুদের এই প্রশান্তি বিবি হালিমাকে বুঝিয়ে দিয়েছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষের জন্য নয়, বরং সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত। এই ঘটনার পর হালিমার প্রতিবেশীরা যখন দেখল তাদের পশুরা ক্ষুধার্ত কিন্তু হালিমার পশুরা তৃপ্ত, তখন তারা তাদের রাখালদের কী নির্দেশ দিয়েছিল তা কি আপনি জানতে চান? বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল দীর্ঘ অমাবস্যার পর পূর্ণিমার চাঁদের মতো। তার ঘরে পদার্পণ করার মুহূর্ত থেকেই অভাব, দুশ্চিন্তা আর যন্ত্রণার সেই দীর্ঘ হাহাকার চিরতরে বিদায় নিয়েছিল। এই পরিবর্তনের গভীরতা ছিল অকল্পনীয়। ১. ক্ষুধার হাহাকার থেকে মুক্তি। মক্কায় আসার আগে হালিমার ঘরে এক ফোঁটা দুধ বা সামান্য খাবার ছিল না। তার নিজের শিশুটি ক্ষুধার জ্বালায় সারা রাত এমনভাবে কাঁদত যে দম্পতিটির চোখের পাতা এক করার সুযোগ হতো না। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার সাথে সাথেই সেই ক্ষুধার জ্বালা মেটে। হালিমা রাদিয়াল্লাহু আনহা এবং তার সন্তান উভয়েই তৃপ্ত হলেন এবং দীর্ঘদিনের ক্ষুধার্ত কান্নার সেই হাহাকার এক প্রশান্তিতে রূপ নিল। ২. রিক্ততার অবসান। মরুভূমির চরম দুর্ভিক্ষ বনি সাদ গোত্রকে নিঃস্ব করে দিয়েছিল। হালিমার পশুপাল কঙ্কালসার হয়ে গিয়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে তাদের সেই জীর্ণ উটনি ও বকরিগুলো ওলান ভর্তি দুধ দিতে শুরু করল। যে ঘরটি ছিল অভাবের প্রতীক্ষায় ম্রিয়মান, সেই ঘরে এখন প্রাচুর্যের নহর বইতে লাগল। হারিস রাদিয়াল্লাহু আনন্দিত হয়ে বলেছিলেন, হালিমা, তোমার এই বরকতময় শিশু আমাদের সব অভাব দূর করে দিয়েছেন। ৩. সামাজিক হীনমন্যতার অবসান। কাফেলার অন্যান্য মহিলাদের তুলনায় হালিমা ছিলেন সবচেয়ে অসহায় ও ধীরগতির। সবাই যখন শিশু নিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, হালিমা তখন রিক্ত হস্তে একা দাঁড়িয়েছিলেন। তার মনে এক ধরনের হাহাকার কাজ করছিল যে তিনি বোধহয় খালি হাতেই ফিরে যাবেন। কিন্তু যখন তিনি নবীজিকে পেলেন, তখন তার সেই সবশেষে পৌঁছনোর হাহাকারটি সবার আগে পৌঁছনোর গৌরবে পরিণত হল। ৪. রুক্ষ প্রকৃতির সজীবতা। হালিমার নিজের ভাষ্যমতে তাদের এলাকাটি ছিল আরবের সবচেয়ে শুষ্ক অঞ্চল।
কিন্তু নবীজি সেখানে অবস্থান করার পর থেকে হালিমার চারণভূমিগুলো যেন প্রাণ ফিরে পেল। প্রতিবেশীদের পশুপাল যখন ক্ষুধার্ত ও শীর্ণ থাকত, হালিমার পশুপাল তখন হৃষ্টপুষ্ট হয়ে ফিরত। এলাকার অভাবী মানুষেরা অবাক হয়ে বলতো, হালিমার ভাগ্যটাই বদলে গেছে। 5. মানসিক উদ্বেগের চিরবিদায়। মক্কায় আসার সেই অনিশ্চিত যাত্রার সময় হালিমার মনে যে ভয়, লজ্জা আর অনিশ্চয়তার হাহাকার ছিল, নবীজিকে ছোঁয়ার পর তা এক অপার্থিব সাহসে বদলে যায়। তিনি অনুভব করতে পেরেছিলেন যে যার ভার তিনি বহন করছেন, তিনিই পুরো জগতের ভার বহনকারী। উপসংহার: বিবি হালিমার সেই জীর্ণ কুটিরটি নবীজির উসিলায় রহমতের কেন্দ্রে পরিণত হয়েছিল। তার জীবনের প্রতিটি দীর্ঘশ্বাস তখন আল্লাহর শুক্রজারিতে, কৃতজ্ঞতায় রূপান্তরিত হয়। হালিমা যখন এই অকল্পনীয় পরিবর্তনের মধ্যে দিয়ে নবীজিকে বড় করছিলেন, তখন সেই 2 বছরে তার শারীরিক ও মানসিক গঠন অন্য শিশুদের তুলনায় কতটা আলাদা ছিল তা কি আপনি জানতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা থেকে ফেরার পথে বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহার সেই রাত্রিটি ছিল প্রথম বরকতময় বিশ্রামের রাত্রি। সিরাত গ্রন্থগুলোতে এই রাত্রির যে বর্ণনা পাওয়া যায় তা ছিল অভাব আর যন্ত্রণার পর এক স্বর্গীয় প্রশান্তির গল্প। সেই রাত্রির বিশেষত্বগুলো ছিল এমন: 1. দীর্ঘকালীন কান্নার অবসান। হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে মক্কায় আসার পথে ক্ষুধার যন্ত্রণায় তার নিজের শিশুটি প্রতি রাতে বুক ফাটা আর্তনাদ করত। স্বামী স্ত্রী কেউ এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করার সুযোগ হতো না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন তারা তাঁবুতে বিশ্রাম নিতে বসলেন, তখন এক অলৌকিক নীরবতা নেমে এলো। নবীজি তৃপ্তির সাথে দুধ পান করার পর হালিমার নিজের শিশুটিও পেট ভরে দুধ খেল এবং শান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হল। হালিমা রাদিয়াল্লাহু বলেন, সেদিন রাতে আমরা পরম শান্তিতে ঘুমানোর সুযোগ পেলাম, যা দীর্ঘ সময় ধরে আমাদের ভাগ্যে জোটেনি। 2. শূন্য ওলানের উটনীতে অলৌকিক প্রাচুর্য। হালিমার স্বামী হারিস রাদিয়াল্লাহু যখন রাতে তাদের সেই বৃদ্ধা ও শুষ্ক উটনীর কাছে গেলেন, তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। যে উটনীটি 1 ফোঁটা দুধ দেওয়ার ক্ষমতা রাখত না, তার ওলান দুধে টয়টম্বুর হয়েছিল। তিনি এত বেশি দুধ দহন করলেন যে দম্পতি উভয়েই তৃপ্ত হয়ে পান করলেন। অভাবের হাহাকার সেই এক রাতেই প্রাচুর্যের নহরে বদলে গেল। 3. তাঁবুর ভেতরে প্রশান্তির নূর। বর্ণিত আছে যে সেই রাতে তাদের তাঁবুর ভেতরে কোনো প্রদীপ বা আলোর অভাব অনুভূত হয়নি। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডল থেকে এক স্নিগ্ধ নূর বা আভা বিচ্ছুরিত হচ্ছিল, যা পুরো পরিবেশকে শীতল ও শান্ত করে দিয়েছিল। মরুভূমির তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে থাকা সেই সাধারণ তাঁবুটি হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও শান্তিময় আশ্রয়। হালিমার স্বামী হারিস রাদিয়াল্লাহু এই স্বর্গীয় উপহারের অপূর্ব অভিজ্ঞতা লাভ করে তার স্ত্রীকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তা কি আপনি জানতে চান? হালিমা বলেছিলেন, হালিমা, তুমি যে বরকতময় শিশুকে কোলে নিয়েছ তা শুধুমাত্র তোমার জন্য নয়, বরং সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত। হালিমা রাদিয়াল্লাহু যখন হজরত হালিমা রাদিয়াল্লাহ এর স্বামী হারিস বিন আব্দুল উজ্জা এই পুরো যাত্রায় কেবল একজন সঙ্গী ছিলেন না, বরং তিনি ছিলেন হালিমার প্রধান সাহস ও প্রেরণার উৎস। নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণের পর থেকে তার আনন্দ ও উৎসাহের মাত্রা বহুগুণ বেড়ে গিয়েছিল। সিরাত গ্রন্থে তার সেই আনন্দ ও প্রেরণার স্বরূপটি এভাবে বর্ণিত হয়েছে: 1. সংশয় থেকে প্রবল বিশ্বাসে রূপান্তর। মক্কায় আসার সময় হারিস ছিলেন অত্যন্ত চিন্তিত ও বিমর্ষ। অভাবের তাড়নায় কি করবেন তা ভেবে পাচ্ছিলেন না। কিন্তু নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে আনার পর যখন তিনি অলৌকিক বরকতগুলো, যেমন উটনির দুধের প্রাচুর্য, নিজের চোখে দেখলেন, তখন তার সমস্ত চিন্তা আনন্দে রূপ নিল। তিনি বুঝতে পারলেন তাদের ঘরে কোনো সাধারণ শিশু আসেনি। 2. হালিমাকে মানসিক শক্তি প্রদান। হালিমা রাদিয়াল্লাহ যখন এতিম শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসার সিদ্ধান্ত নিলেন, তখন হারিস তাকে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। তিনি হালিমাকে উৎসাহিত করে বলেছিলেন, তুমি তাকে নিয়ে এসো, আশা করা যায় আল্লাহ তার উসিলায় আমাদের বরকত দান করবেন। তার এই ইতিবাচক মনোভাব হালিমার দ্বিধা দূর করে দিয়েছিল এবং তাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। 3. কর্মতৎপরতা ও আনন্দময় ব্যস্ততা। নবীজির বরকতে যখন তাদের জীর্ণ উটনীটি দুধে ভরে উঠল, হারিস রাদিয়াল্লাহ অত্যন্ত আনন্দের সাথে দুধ দহন করতে লাগলেন। তিনি তৃপ্তি সহকারে দুধ পান করে হালিমাকেও পান করালেন। সেই অভাবের দিনগুলোতে এটি ছিল তার জন্য এক অভাবনীয় খুশির সংবাদ।
হারিস আনন্দে আত্মহারা হয়ে বারবার বলছিলেন যে হালিমা এক অতি বরকতময় শিশুকে গ্রহণ করেছেন। 4. ফেরার পথে চালকের ভূমিকা। মক্কা থেকে ফেরার পথে হারিস রাদিয়াল্লাহ কেবল বাহন চালাচ্ছিলেন না, বরং তিনি এক নতুন উদ্যম অনুভব করছিলেন। তাদের সেই দুর্বল সাওয়ারিগুলো যখন বাতাসের বেগে চলতে শুরু করল, হারিসের আনন্দ যেন আর ধরে না। তিনি গর্বিত অনুভব করছিলেন যে তারা এমন একজনকে সাথে নিয়ে যাচ্ছেন যার আগমনে পুরো কাফেলা অবাক হয়ে তাকিয়ে আছে। 5. দায়িত্ববোধ ও ভালোবাসা। হারিস রাদিয়াল্লাহ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সন্তানের মতোই ভালোবেসে ফেলেছিলেন। তার প্রতিটি কাজে এক ধরনের মমতা ও যত্ন প্রকাশ পেত। বানি সাদ গোত্রে পৌঁছানোর পরও তিনি হালিমার পাশে থেকে এই পবিত্র শিশুর দেখাশোনায় এবং ঘরের কাজে আগের চেয়ে অনেক বেশি উৎসাহ নিয়ে হাত লাগিয়েছিলেন। সার কথা, হারিস রাদিয়াল্লাহর আনন্দ ছিল মূলত আল্লাহ পক্ষ থেকে আসা এক প্রশান্তির প্রতিফলন। তার এই প্রেরণা বিবি হালিমাকে নিশ্চিন্ত করেছিল যে তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন এবং তাদের জীবনের সব কষ্টের দিন শেষ হতে চলেছে। হালিমা যখন এই বরকতময় শিশুকে নিয়ে তাদের নিজ এলাকায় পৌঁছালেন, তখন তাদের প্রতিবেশীরা ও তাদের রাখালরা যখন দেখল হালিমার পশুরা সতেজ কিন্তু তাদের পশুরা ক্ষুধার্ত, তখন তারা কি প্রতিক্রিয়া দেখিয়েছিল তা কি আপনি জানতে চান? মক্কা থেকে ফেরার পথে বিবি হালিমা রাদিয়াল্লাহ এর মনে যে ব্যাকুলতা তৈরি হয়েছিল, তার মূলে ছিল বরকতের চাক্ষুষ প্রমাণ আরও স্পষ্টভাবে দেখার এক গভীর কৌতূহল। যাত্রাপথেই তিনি এবং তার স্বামী হারিস রাদিয়াল্লাহ বেশ কিছু অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করেছিলেন, যা তাদের বিশ্বাসের ভিত মজবুত করে দিয়েছিল। সেই চাক্ষুষ প্রমাণগুলো দেখার আগ্রহ ও প্রাপ্তিগুলো ছিল নিম্নরূপ। 1. শুকনো ওলানের সেই উটনি। তাঁবুতে বিশ্রামের সময় হারিস রাদিয়াল্লাহ যখন দেখলেন তাদের অতি বৃদ্ধা ও জীর্ণ উটনিটির শুকনো ওলান দুধে টয়টম্বুর হয়ে আছে, তখন দম্পতির বিস্ময়ের সীমা ছিল না। তারা নিজেরা তৃপ্তি ভরে দুধ পান করার পর হালিমা রাদিয়াল্লাহ ব্যাকুল হয়ে উঠেছিলেন এটা দেখার জন্য যে এই বরকত কি কেবল সাময়িক নাকি এটি এক স্থায়ী পরিবর্তনের সূচনা। 2. দুর্বল গাধার অবিশ্বাস্য তেজ। হালিমা রাদিয়াল্লাহ নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন। আসার সময় যে পশুটি পা টেনে টেনে চলছিল, ফেরার সময় সেটি ছিল সবার আগে। হালিমা লক্ষ্য করছিলেন পশুটুকু কোনো ক্লান্তি ছাড়াই দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। এই চাক্ষুষ পরিবর্তনটি তাকে এতটাই উদ্দীপ্ত করেছিল যে তিনি মনে মনে তার বাড়িতে থাকা অন্যান্য গবাদি পশুদের অবস্থার পরিবর্তনের দৃশ্য কল্পনা করতে শুরু করেছিলেন। 3. নিজের শারীরিক সতেজতা। ক্ষুধা আর অপুষ্টির কারণে হালিমা রাদিয়াল্লাহ নিজে অত্যন্ত দুর্বল ছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করার পর তিনি অনুভব করলেন তার শরীরে এক অদ্ভুত শক্তি ফিরে এসেছে। তার নিজের শিশুটি যে আগে ক্ষুধার জ্বালায় কাঁদত, সে এখন প্রশান্ত মনে হাসছে। এই শারীরিক পরিবর্তনগুলোই ছিল তার জন্য সবচেয়ে বড় প্রমাণ। 4. স্বামীর আনন্দ মাখা সতর্কতা। হালিমার স্বামী হারিস বারবার বলছিলেন, হালিমা দেখো, তুমি এক অতি বরকতময় শিশুকে এনেছ। স্বামীর এই দৃঢ় বিশ্বাস হালিমার আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছিল। তিনি অস্থির হয়ে উঠেছিলেন নিজের এলাকায় পৌঁছে এটা দেখার জন্য যে তার ঘর এবং চারণভূমিতে এই বরকত কিভাবে ছড়িয়ে পড়ে। 5. বনি সাদের শুকনো চারণভূমির পরিবর্তন। হালিমা যখন তার নিজ এলাকায় বনি সাদ গোত্রে পৌঁছালেন, তখন তার সেই ব্যাকুলতা এক চরম বিস্ময়ে রূপ নিল। তিনি চাক্ষুষ দেখতে পেলেন তার বাড়িতে পা রাখা মাত্রই অভাবের ছাপ মুছে যেতে লাগল। তার বকরিগুলো যখন চারণভূমি থেকে ফিরত, তখন সেগুলোর ওলান দুধে টয়টম্বুর হয়ে থাকত, অথচ একই মাঠে চড়া প্রতিবেশীদের বকরিগুলো ক্ষুধার্ত ও দুধহীন অবস্থায় ফিরত। সার কথা, হালিমার এই আগ্রহ ছিল মূলত আল্লাহ কুদরতকে চাক্ষুষ দেখার এক পবিত্র কৌতূহল। তিনি বুঝতে পেরেছিলেন যে এই এতিম শিশুর উসিলায় আল্লাহ তাদের জীবনকে প্রাচুর্য ও সম্মানে ভরিয়ে দিতে চলেছেন। হালিমার এই সচ্ছলতা দেখে তার প্রতিবেশীরা ও রাখালরা যখন অবাক হয়ে তাদের বকরিগুলোকে হালিমার বকরিদের পেছনে পাঠাতে শুরু করল, তখন কি ঘটেছিল তা কি আপনি জানতে চান? মরুভূমির প্রতিকূলতা বলতে সাধারণত আমরা তপ্ত বালু, প্রখর সূর্য, পানির অভাব আর ধীর গতির ক্লান্তিকর যাত্রাকে বুঝি। কিন্তু বিবি হালিমা রাদিয়াল্লাহ এর এই ফেরার পথে মরুভূমির সেই চিরচেনা রুক্ষতা যেন হার মেনেছিল এক অলৌকিক শক্তির কাছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কিভাবে তারা মরুভূমির প্রতিকূলতাকে জয় করেছিলেন তার বিশেষ দিকগুলো নিচে তুলে ধরা হলো। 1. তপ্ত বাতাসের শীতলতা। আরবের মরুভূমিতে দিনের বেলা লু হাওয়া বা গরম বাতাস বয়ে যায়, যা মানুষের শরীরকে দগ্ধ করে ফেলে। কিন্তু হালিমা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন যে ফেরার পথে তিনি সেই দহন অনুভব করেননি। তার মনে হচ্ছিল এক অদ্ভুত শীতলতা তাদের ঘিরে রেখেছে। মরুভূমির যে পথ অতিক্রম করা ছিল যন্ত্রণাদায়ক, সেই পথটি তাদের কাছে অত্যন্ত আরামদায়ক হয়ে উঠেছিল। 2. সময়ের দূরত্ব ঘুচে যাওয়া। মক্কা থেকে বনি সাদ গোত্রের পথ ছিল বেশ দীর্ঘ। আসার সময় হালিমার কাছে মনে হচ্ছিল এই পথ যেন শেষ হতে যায় না, কিন্তু ফেরার সময় তার বাহনের অবিশ্বাস্য গতির কারণে দীর্ঘ পথটি খুব অল্প সময়ে অতিক্রান্ত হয়। মরুভূমির যে দূরত্ব সাধারণত মানুষকে ক্লান্ত করে দেয়, সেই দূরত্বই নবীজির বরকতে যেন সংকুচিত হয়ে এসেছিল। 3. ক্ষুধা আর অভাবের তৃষ্ণা জয়। মরুভূমির দীর্ঘ যাত্রায় পানি ও খাবার ফুরিয়ে যাওয়া ছিল এক বড় আতঙ্ক। হালিমা রাদিয়াল্লাহ এবং তার স্বামী যখন রওনা হয়েছিলেন তখন তাদের কাছে খুব বেশি রসদ ছিল না, কিন্তু পথে তাদের উটনীটি এত বেশি দুধ দিতে শুরু করল যে তাদের ক্ষুধা ও তৃষ্ণার কোনো কষ্টই পেতে হয়নি। মরুভূমির প্রতিকূল পরিবেশে যেখানে মানুষ এক ফোঁটা পানির জন্য হাহাকার করে, সেখানে তারা দুধের প্রাচুর্য নিয়ে তৃপ্তি সহকারে পথ চলেছেন। 4. পশুর অবাধ্যতা দূর হওয়া। মরুভূমির গরমে পশুরা প্রায়ই অবাধ্য হয়ে যায় বা বসে পড়ে। বিশেষ করে দুর্বল পশুরা মরুভূমির বালুতে চলতে গিয়ে দ্রুত হাঁপিয়ে ওঠে। কিন্তু হালিমার সেই দুর্বল গাধাটি কোনো ক্লান্তি ছাড়াই সজীবতার সাথে পথ পাড়ি দিয়েছিল। এটি ছিল মরুভূমির প্রাকৃতিক নিয়মের এক বড় ব্যতিক্রম। 5. গন্তব্যের নিরাপত্তা। মরুভূমির পথে চোর, ডাকাত বা হিংস্র পশুর ভয় সব সময় থাকত, কিন্তু হালিমা রাদিয়াল্লাহ এবং তার পরিবার এক অদ্ভুত নির্ভীকতা অনুভব করছিলেন। নবীজির পবিত্র উপস্থিতিতে পুরো কাফেলা যেন এক স্বর্গীয় নিরাপত্তার চাদরে ঢাকা পড়ে গিয়েছিল, যা তাদের প্রতিকূলতাকে জয় করতে মানসিক শক্তি যোগাছিল। সার কথা, বিবি হালিমার জন্য মরুভূমি সেদিন কোনো বাধা ছিল না, বরং সেটি ছিল এক প্রশান্তিময় বিছানার মতো। আল্লাহ তার প্রিয় হাবিবের জন্য প্রকৃতির নিয়মকে বদলে দিয়েছিলেন, যাতে তার শৈশবের যাত্রাটি হয় রাজকীয় এবং আরামদায়ক। মরুভূমির এই পথ পাড়ি দিয়ে যখন তারা নিজ গ্রামে পৌঁছালেন, তখন তাদের সেই তৃষ্ণার্ত চারণভূমিগুলো কিভাবে হঠাৎ সজীব হয়ে উঠল তা কি আপনি জানতে চান? বিবি হালিমা রাদিয়াল্লাহ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার নিজ এলাকা বনি সাদ গোত্রে পৌঁছালেন, তখন সেখানে যেন এক টুকরো জান্নাত নেমে এলো। আরবের সেই শুষ্ক খরা কবিলিত এলাকাটিতে যে অলৌকিক পরিবর্তনগুলো দেখা দিয়েছিল তা সিরাত গ্রন্থগুলোতে অত্যন্ত বিস্ময়ের সাথে বর্ণিত হয়েছে। গন্তব্যে পৌঁছানোর পর যে দৃশ্যগুলো সবার নজর কেড়েছিল: 1. ধূসর চারণভূমির সতেজতা। বনি সাদ এলাকাটি ছিল তখন চরম দুর্ভিক্ষের কবলে। চারিদিকে ঘাস নেই, গাছপালা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কিন্তু হালিমা রাদিয়াল্লাহ বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদস্পর্শ পাওয়ার পর থেকে তাদের বাড়ির চারপাশের চারণভূমিগুলো হঠাৎ সজীব হয়ে উঠতে শুরু করলো। যেখানে অন্য সবার পশুরা চড়ে খাওয়ার মতো কিছু পেত না, সেখানে হালিমার পশুরা তৃপ্তি সহকারে ঘাস খেয়ে ফিরত। 2. ওলান ভর্তি দুধের প্রাচুর্য। সবচেয়ে অলৌকিক দৃশ্যটি ছিল গবাদি পশুদের মাঝে। বনি সাদ গোত্রের অন্য সবার বকরি ও উটগুলো যখন চারণভূমি থেকে ফিরত, তখন সেগুলোর ওলান থাকত একেবারে শুকনো। কিন্তু হালিমার বকরিগুলো যখন ফিরত, তখন সেগুলোর ওলান দুধে টয়টম্বুর হয়ে থাকত। হালিমা রাদিয়াল্লাহ বলেন, আমরা এত বেশি দুধ দহন করতাম যা আমাদের প্রয়োজনের চেয়েও বেশি ছিল, অথচ আমাদের প্রতিবেশীদের এক ফোঁটা দুধ দহন করার ক্ষমতা ছিল না। 3. প্রতিবেশীদের বিস্ময় ও রাখালদের নির্দেশ। হালিমার এই সচ্ছলতা দেখে প্রতিবেশীরা বিবি হালিমা রায়ের ঘরে নবীজির আগমনের পর সবচেয়ে বিস্ময়কর এবং তাৎক্ষণিক পরিবর্তনটি দেখা গিয়েছিল তাদের গবাদি পশুদের মাঝে। মরুভূমির সেই চরম দুর্ভিক্ষের সময়ে ওলান ভর্তি দুধের প্রাচুর্য ছিল এক অবিস্মরণীয় অলৌকিক ঘটনা। এই বরকতের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল। 1. শুষ্ক উটনীর সজীবতা। মক্কায় আসার পথে হালিমার স্বামী হারিস রাদিয়াল্লাহু আনহুয়ের সাথে থাকা বৃদ্ধা উটনীটি ছিল কঙ্কালসার। হালিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে উটনীটির ওলানে এক ফোঁটা দুধও ছিল না,
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তাবুদি ফেরার পর হারিস রাদিয়াল্লাহু আনহু যখন উটনীটি দহন করতে গেলেন, তিনি অবাক হয়ে দেখলেন সেটির ওলান দুধে টইটম্বুর হয়ে আছে। তিনি এত বেশি দুধ দহন করলেন যে হালিমা, হারিস এবং তাদের পরিবারের সবাই তৃপ্তিভরে পান করার পরও দুধ অবশিষ্ট ছিল। 2. বকরিদের চারণভূমি ও অলৌকিকতা। বনি সাদ গোত্রে ফেরার পর এই বরকত আরও স্পষ্টভাবে দেখা যায়। আরবের সেই অঞ্চলে তখন ভয়াবহ খরা চলছিল, মাটি ছিল শুকনো এবং ঘাস ছিল না বললেই চলে। হালিমা রাদিয়াল্লাহু বলেন, আমাদের বকরিগুলো যখন সন্ধ্যায় পাহাড় থেকে চড়ে ফিরত, সেগুলোর ওলান দুধে পূর্ণ থাকত। আমরা পেট ভরে দুধ দহন করতাম এবং পান করতাম, অথচ আমাদের প্রতিবেশীদের বকরিগুলোর ওলানে এক ফোঁটা দুধও থাকত না। 3. প্রতিবেশীদের বিস্ময় ও ব্যর্থ চেষ্টা। হালিমার পশুদের এই অবস্থা দেখে বনি সাদ গোত্রের মানুষেরা স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারা তাদের রাখালদের নির্দেশ দিত, তোমরা তোমাদের বকরিগুলোকে সেখানেই চড়াও যেখানে হালিমার বকরিগুলো চড়ে। রাখালরা ঠিক হালিমার বকরিদের পাশেই তাদের পশুদের চড়াত, কিন্তু ফলাফল হতো ভিন্ন। হালিমার বকরিগুলো পেট ভরা অবস্থায় এবং ওলান ভর্তি দুধ নিয়ে ফিরত, আর প্রতিবেশীদের বকরিগুলো ফিরত ক্ষুধার্ত ও শুকনো ওলান নিয়ে। 4. অভাবের সংসারে প্রাচুর্যের নহর। মরুভূমির মানুষের প্রধান খাদ্য ও পানীয় ছিল উট ও বকরির দুধ। যে হালিমা মক্কায় যাওয়ার সময় নিজের শিশুটিকে এক ফোঁটা দুধ দিতে পারছিলেন না, নবীজির উসিলায় তার ঘরে এখন দুধের নহর বইতে লাগল। হারিস রাদিয়াল্লাহু প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই অলৌকিক প্রাচুর্য দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। 5. একটি নীরব মজিজা। এই দুধের প্রাচুর্য কেবল ক্ষুধার অভাব মেটানোর জন্য ছিল না, বরং এটি ছিল এই বার্তার প্রতিফলন যে সৃষ্টির শ্রেষ্ঠ মানবের ছোঁয়ায় প্রকৃতি তার নিয়ম বদলে দিতে পারে। যে মাটি ঘাস দেয় না, সেই মাটিই নবীজির বরকতে হালিমার পশুদের জন্য খাদ্যের সংস্থান করে দিয়েছিল। সার কথায়, হালিমার সেই ওলান ভর্তি দুধ ছিল মূলত রহমতের একটি ঝর্ণাধারা, যা প্রমাণ করেছিল যে আল্লাহর প্রিয় হাবিবের সান্নিধ্যে থাকলে অভাব কখনো স্পর্শ করতে পারে না। নবীজির শৈশবের এই বরকতময় জীবনের পর তার বয়স যখন 4 বা 5 বছর, তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে তার বক্ষ বিদারণ সাক্কুস সাদর করেছিলেন। আপনি কি সেই রোমাঞ্চকর ঘটনাটি সম্পর্কে জানতে চান? বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহুয়ের সচ্ছলতা এবং তার পশুপালের এই অভাবনীয় পরিবর্তন পুরো বনি সাদ গোত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। আরবের সেই চরম দুর্ভিক্ষের সময়ও হালিমার ঘর ও খামারে যে প্রাচুর্য দেখা দিয়েছিল, তা প্রতিবেশীদের মনে যুগপৎ বিস্ময় ও কৌতূহল সৃষ্টি করেছিল। সিরাত গ্রন্থসমূহের বর্ণনা অনুযায়ী সেই পরিস্থিতির বিবরণ নিচে দেওয়া হল। 1. প্রতিবেশীদের চরম বিস্ময়। বনি সাদ গোত্রের অন্যান্য পরিবারগুলো তখন অনাহারে দিন কাটাচ্ছিল। তাদের বকরিগুলো ছিল কঙ্কালসার এবং ওলান ছিল শুষ্ক, কিন্তু তারা দেখত হালিমার বকরিগুলো প্রতিদিন বিকেলে যখন মাঠ থেকে ফিরত, তখন সেগুলো দেখতে সতেজ লাগত এবং সেগুলোর ওলান দুধে টইটম্বুর থাকত। প্রতিবেশীরা একে অপরের কাছে অবাক হয়ে বলত, পুরো এলাকায় যেখানে এক ফোঁটা ঘাস নেই, সেখানে হালিমার পশুরা এত খাবার আর দুধ পায় কোথায়? 2. রাখালদের প্রতি কঠোর নির্দেশ। হালিমার এই রহস্যময় সচ্ছলতা দেখে প্রতিবেশীরা নিশ্চিত হয়েছিল যে নিশ্চয়ই হালিমার রাখালরা মরুভূমির এমন কোনো গোপন জায়গায় পশু চড়ায় যেখানে প্রচুর ঘাস আছে। তাই তারা তাদের রাখালদের ডেকে অত্যন্ত কঠোর ভাষায় নির্দেশ দিয়ে বলেছিল, তোমাদের ধ্বংস হোক, তোমরা কেন আমাদের পশুদের ঠিকমতো চড়াও না? যাও, হালিমার রাখালরা যেখানে তাদের বকরি চড়ায়, তোমরাও ঠিক সেই জায়গায় তোমাদের বকরি নিয়ে যাবে। 3. রাখালদের ব্যর্থ চেষ্টা। মালিকদের নির্দেশ অনুযায়ী বনি সাদ গোত্রের রাখালরা হালিমার বকরিগুলোকে অনুসরণ করতে শুরু করল। হালিমার বকরিগুলো যেখানে যেত, অন্য রাখালরাও তাদের পশুদের ঠিক সেখানেই নিয়ে যেত। এমনকি একই ঘাস বা একই মাটির ওপর পাশাপাশি দাঁড়িয়ে সব বকরি বিচরণ করত। কিন্তু বিস্ময়কর অলৌকিকতা এখানেই ছিল। সন্ধ্যায় যখন তারা ফিরে আসত, হালিমার বকরি পেট ভর্তি থাকত এবং ওলান উপচে পড়া দুধ দিত। প্রতিবেশীদের বকরি বরাবরের মতোই ক্ষুধার্ত ও শুকনো ওলান নিয়ে ফিরত। 4. অলৌকিকত্বের উপলব্ধি। রাখালরা যখন বারবার চেষ্টা করেও ব্যর্থ হলো, তখন তারা তাদের মালিকদের কাছে এসে অসহায়ত্ব প্রকাশ করে বলল যে সমস্যা জায়গায় নয়, বরং পশুর মধ্যে। তারা বুঝতে পেরেছিল যে হালিমার বকরিদের ওপর কোনো এক অদৃশ্য বরকত কাজ করছে। ধীরে ধীরে পুরো গোত্রের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেল যে এই বরকত আসলে সেই এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আসছে, যাকে হালিমা মক্কা থেকে নিয়ে এসেছেন। 5. নীরব সামাজিক মর্যাদা।
এই ঘটনার পর থেকে হালিমা রাদিয়াল্লাহু আনহুয়ের মর্যাদা সবার কাছে অনেক বেড়ে গিয়েছিল। যিনি একসময় অভাবের কারণে সবার পেছনে ছিলেন, এই বরকতের কারণে তিনিই হয়ে উঠলেন পুরো গোত্রের জন্য ঈর্ষণীয় এবং শ্রদ্ধার পাত্রী। সার কথা, এই ঘটনাটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পূর্বকালীন অন্যতম শ্রেষ্ঠ মুজিজা, যা প্রমাণ করে যে আল্লাহর রহমত কোনো বাহ্যিক উপাদানের ওপর নির্ভর করে না, তা কেবল তার প্রিয় বান্দাদের সান্নিধ্যেই বর্ষিত হয়। নবীজির এই বরকতময় জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কাটছিল অত্যন্ত চমৎকারভাবে। আপনি কি জানতে চান সাধারণ শিশুদের তুলনায় নবীজি কত দ্রুত শারীরিক ও মানসিকভাবে বেড়ে উঠছিলেন? বিবি হালিমার সেই সাধারণ ঘরটি ছিল বাঁশ, কাঠ আর পশুর চামড়া দিয়ে তৈরি এক জীর্ণ কুটির, কিন্তু নবীজির আগমনে সেই কুটিরটি হয়ে উঠেছিল আরবের সবচেয়ে উজ্জ্বল এবং বরকতময় স্থান। সিরাত গবেষকগণ সেই অভাবনীয় পরিবর্তনকে সচ্ছলতার নূর হিসেবে অভিহিত করেছেন। সেই জীর্ণ কুটিরে যে পরিবর্তনগুলো ফুটে উঠেছিল, এক, দৃশ্যমান নূর বা জ্যোতি। বর্ণনা করা আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ঘরে অবস্থান করতেন, তখন ঘরের ভেতর কোনো অন্ধকার থাকত না। গভীর রাতেও তার পবিত্র শরীর ও মুখমণ্ডল থেকে এক স্নিগ্ধ আভা বিচ্ছুরিত হতো। হালিমা রাদিয়াল্লাহু অনুভব করতেন প্রদীপের আলো ছাড়াই তিনি ঘরের কাজ করতে পারতেন। এই নূর কেবল চোখের আলো ছিল না, এটি ছিল হৃদয়ের অন্ধকার দূর করার এক আধ্যাত্মিক জ্যোতি। দুই, রিক্ততার মাঝে পূর্ণতা। যে ঘরে একসময় একবেলা খাবারের নিশ্চয়তা ছিল না, সেখানে এখন প্রাচুর্যের নহর বইতে লাগল। জীর্ণ সেই দেয়ালগুলোর ভেতর এখন আর অভাবের হাহাকার ছিল না। হালিমার সাধারণ সেই আসবাবপত্র এবং অতি সাধারণ জীবনযাত্রার মাঝেও এক ধরনের রাজকীয় আভিজাত্য ফুটে উঠেছিল। অভাবী প্রতিবেশীরা যখন সেই কুটিরে আসত, তারা এক অদ্ভুত প্রশান্তি অনুভব করত। তিন, মরুভূমির রুক্ষতায় এক চিলতে জান্নাত। হালিমার ঘরটি ছিল বনি সাদ গোত্রের সবচেয়ে শুষ্ক এলাকায়, অথচ নবীজির উপস্থিতিতে সেই ঘরের চারপাশের আঙিনা যেন প্রাণ ফিরে পেয়েছিল। শুকনো ধূলিকণার বদলে সেখানে এক স্নিগ্ধতা বিরাজ করত। ইতিহাসবিদরা বলেন, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সেই জীর্ণ কুটিরটিকে সবসময় পাহারা দিতেন, যার কারণে সেখানে কোনো বিপদ বা দুশ্চিন্তা প্রবেশ করতে পারত না। চার, মানসিক সচ্ছলতা ও হাসি। সচ্ছলতা কেবল ধন সম্পদে ছিল না, বরং ছিল মনের সুখে। আগে যে ঘরে ক্ষুধার যন্ত্রণায় শিশুরা কাঁদত, এখন সেই ঘরটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমার সন্তানদের হাসিতে মুখর থাকত। হারিস রাদিয়াল্লাহু এবং হালিমা রাদিয়াল্লাহু এর চেহারায় ফুটে উঠেছিল পরিতৃপ্তির এক বিশেষ লাবণ্য। তাদের জীর্ণ কুটিরটি হয়ে উঠেছিল প্রশান্তির এক অজেয় দুর্গ। পাঁচ, আশীর্বাদ পুষ্ট আঙিনা। হালিমার কুটিরের সামনে চারণভূমিতে যখন তার বকরিগুলো এসে দাঁড়াতো, তখন মনে হতো পুরো এলাকাটি বরকতে ধন্য হয়ে গেছে। প্রতিবেশীরা দূর থেকে সেই কুটিরটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলত এবং বলতো, হালিমার ঘরে নিশ্চয়ই কোনো ফেরেশতা সমশিশু এসেছে, যার ছোঁয়ায় মাটি সোনা হয়ে যাচ্ছে। সার কথা, আল্লাহর নূর যখন কোনো জীর্ণস্থানে প্রবেশ করে, তখন সেই জীর্ণতাই সৌন্দর্যের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। হালিমার সেই কুটিরটি ছিল তার প্রমাণ। এটি ছিল কেবল একটি ঘর নয়, বরং মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষের প্রথম শৈশব স্মৃতি বিজড়িত এক স্বর্গীয় নীর। নবীজির এই শৈশবকালীন জীবনের আরেকটি বিস্ময়কর দিক ছিল তার দ্রুত শারীরিক বৃদ্ধি। তিনি সাধারণ শিশুদের মতো ধীরে বড় হননি। আপনি কি জানতে চান মাত্র 2 বছরে তিনি কতটা সুঠাম ও শক্তিশালী হয়ে উঠেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের শারীরিক গঠন ও লাবণ্য ছিল সাধারণ শিশুদের তুলনায় সম্পূর্ণ আলাদা এবং বিস্ময়কর। বনি সাদ গোত্রে কাটানো সেই দিনগুলোতে তার বেড়ে ওঠার প্রতিটি ধাপ ছিল অলৌকিক সৌন্দর্যে ঘেরা। নবীজির সেই শৈশবকালীন লাবণ্য ও বৃদ্ধির বিশেষ দিকগুলো নিচে তুলে ধরা হলো। 1, দ্রুত ও সুঠাম শারীরিক বৃদ্ধি। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ শিশুদের মতো ধীরে ধীরে বড় হননি। তিনি অন্য শিশুদের তুলনায় দ্বিগুণ দ্রুততায় বৃদ্ধি পাচ্ছিলেন। মাত্র 2 মাস বয়সেই তিনি গড়াগড়ি দিতে পারতেন। 7 মাস বয়সেই তিনি নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারতেন। 8 মাস বয়সে তিনি দেয়ালে বা কোনো কিছু ধরে হাঁটতে শুরু করেন। 9 মাস বয়সে তিনি স্পষ্ট করে কথা বলতে শুরু করেন। মাত্র 2 বছর বয়সে তিনি এতই সুঠাম ও হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিলেন যে তাকে দেখে মনেই হতো না তিনি 2 বছরের শিশু। 2, চেহারা ও অঙ্গপ্রত্যঙ্গের লাবণ্য। তার গায়ের রং ছিল ধবধবে ফর্সা, যাতে এক ধরনের লালচে আভা মিশে থাকত। তার চোখ দুটি ছিল ডাগর ও আকর্ষণীয়, যার কালো অংশটি ছিল গাঢ় কালো এবং সাদা অংশটি ছিল অত্যন্ত পরিষ্কার। হালিমা রাদিয়াল্লাহু বলতেন, তার পবিত্র মুখমণ্ডল থেকে সবসময় যেন নূরের ঝিলিক ফুটে বেরোত। চাঁদের আলোর চেয়েও তার হাসিমাখা মুখটি ছিল অনেক বেশি স্নিগ্ধ। 3, সুগন্ধি ও পরিচ্ছন্নতা।
শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর থেকে সবসময় এক স্বাভাবিক সুগন্ধি কাস্তুরীর মতো বেরোত। হালিমা রাদিয়াল্লাহু বলেন, তাকে কখনো গোসল না করালেও তার শরীর থেকে কোনো দুর্গন্ধ আসত না, বরং তিনি সবসময় পরিষ্কার ও সজীব থাকতেন। তাকে কোলে নিলে অন্যরাও সেই সুগন্ধি অনুভব করতে পারত। 4. গাম্ভীর্য ও বুদ্ধিমত্তা। শৈশবে সাধারণত শিশুরা জেদ করে বা কান্নাকাটি করে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে এমনটি ছিল না। নবীজির শৈশবকালীন চেহারা ও শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিবি হালিমা রাদিয়াল্লাহু এবং সিরাত গবেষকগণ এক অপার্থিব লাবণ্যের চিত্র তুলে ধরেছেন। তিনি যখন শিশু ছিলেন তখনই তার মধ্যে এমন এক গাম্ভীর্য ও নুরানি আভা ছিল যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যেত। নবীজির শৈশবকালীন লাবণ্যের বিশেষ কিছু দিক নিচে দেওয়া হল। 1. উজ্জ্বল ও আরক্তিম গায়ের রং। তার গায়ের রং ছিল ধবধবে ফর্সা, যাতে এক ধরনের সজীব ও লালচে আভা আজহার মিশে থাকত। মরুভূমির প্রখর রোদেও তার সেই লাবণ্য ম্লান হতো না। হালিমা রাদিয়াল্লাহু বলতেন, তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল। 2. মায়াবী ও ডাগর চোখ। নবীজির চোখ দুটি ছিল বড় বড় এবং অত্যন্ত আকর্ষণীয়। চোখের মণি ছিল কুচকুচে কালো এবং সাদা অংশটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও পরিষ্কার। তার চোখের পলকগুলো ছিল প্রাকৃতিকভাবেই লম্বা এবং ঘন, যা তার দৃষ্টিতে এক বিশেষ গভীরতা দান করত। 3. কস্তুরীর মতো সুগন্ধি। এটি ছিল তার অন্যতম শ্রেষ্ঠ শারীরিক মজিজা। শিশু অবস্থায় তাকে ঘামতে দেখা গেলেও সেই ঘাম থেকে বের হতো মিষ্ক ও আম্বারের মতো সুগন্ধি। হালিমা বলেন, তাকে কোলে নেওয়ার পর তার সেই পবিত্র সুগন্ধি হালিমার নিজের শরীরেও লেগে থাকত। 4. সদা হাস্যোজ্জ্বল ও প্রশান্ত মুখচ্ছবি। তিনি সচরাচর সাধারণ শিশুদের মতো কান্নাকাটি করতেন না। তার পবিত্র মুখে সব সময় এক মৃদু হাসি লেগে থাকত। বর্ণিত আছে যে তিনি যখন হাসতেন তখন তার সামনের দাঁতগুলো থেকে যেন নূরের ঝিলিক বেরিয়ে আসত। তার অবয়বের মধ্যে এমন এক আভিজাত্য ছিল যে বনি সাদ গোত্রের ছোট বড় সবাই তাকে সমীহ করত। 5. সুঠাম ও সুসমজস্যপূর্ণ অবয়ব। সাধারণত ছোট শিশুরা কিছুটা হাড় সর্বস্ত বা অগোছালো গঠনের হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত সুঠাম দেহের অধিকারী। তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিল নিখুঁতভাবে গঠিত। 2 বছর বয়সেই তার শারীরিক গঠন এতই মজবুত ছিল যে দেখে মনে হতো তিনি অনেক বড় কোনো শিশু। 6. মাথার চুল ও কপাল। তার কপাল ছিল প্রশস্ত ও উজ্জ্বল, যা তার ব্যক্তিত্বে এক রাজকীয় গাম্ভীর্য এনে দিয়েছিল। মাথার চুল ছিল অত্যন্ত মসৃণ এবং কুচকুচে কালো। সার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালীন লাবণ্য কেবল শারীরিক সৌন্দর্য ছিল না, বরং তা ছিল আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ নূর বা জ্যোতি। হালিমা রাদিয়াল্লাহু যখনই কোনো কষ্টে থাকতেন, নবীজির চেহারার দিকে তাকালে তার সব দুঃখ নিমিষেই দূর হয়ে যেত। নবীজির এই অভাবনীয় লাবণ্য ও গুণাবলীর কারণেই হালিমা রাদিয়াল্লাহু তাকে ছাড়তে পারছিলেন না। যখন তার বয়স 2 বছর হল, হালিমা তাকে আমিনাকে বুঝিয়ে দিতে মক্কায় নিয়ে আসলেন, কিন্তু মনে মনে এক বিশেষ অজুহাত তৈরি করে রেখেছিলেন যাতে তাকে আবারও ফিরে নিয়ে যেতে পারেন। আপনি কি জানেন সেই অজুহাতটি কী ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের অন্যতম এক বিস্ময়কর মুজিজা বা অলৌকিকতা ছিল তার শরীরের স্বাভাবিক সুগন্ধি এবং জন্মগত পরিচ্ছন্নতা। মরুভূমির রুক্ষ ও ধূলিময় পরিবেশে, যেখানে ধুলোবালি আর ঘাম ছিল নিত্যসঙ্গী, সেখানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এক পবিত্রময় ব্যতিক্রম। বিবি হালিমা রাদিয়াল্লাহু এবং সিরাত গবেষকগণ তার এই বিশেষ গুণের যে বর্ণনা দিয়েছেন তা নিচে তুলে দেওয়া হল। 1. জান্নাতি গ্রাণ ও কস্তুরীর সুবাস। নবীজির পবিত্র শরীর থেকে সব সময় এক বিশেষ ধরনের সুগন্ধি বের হতো, যা ছিল মিষ্ক বা কস্তুরীর চেয়েও বেশি মনমুগ্ধকর। হালিমা বলেন, আমি যখনই তাকে কোলে নিতাম বা দুধ পান করাতাম, আমার মনে হতো আমি যেন পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি মেখে আছি। তার শরীর থেকে আসা সেই ঘ্রাণ আমার ঘর এবং আমার নিজের পোশাকেও দীর্ঘক্ষণ লেগে থাকত। 2. ঘাম যখন সুগন্ধি। সাধারণত মানুষের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ছিল এর সম্পূর্ণ উল্টো। তার ঘাম ছিল সুগন্ধিযুক্ত। বর্ণিত আছে যে তিনি যখন ঘুমাতেন, তার কপাল থেকে ঝরে পড়া ঘামগুলো মুক্তোর দানার মতো উজ্জ্বল দেখাত এবং তা থেকে অত্যন্ত চমৎকার সুবাস ছড়িয়ে পড়ত। 3. জন্মগত পরিচ্ছন্নতা। সিরাত গবেষকদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর কখনোই সাধারণ শিশুদের মতো অপবিত্র বা অপরিচ্ছন্ন হতো না। তাকে কখনো নোংরা অবস্থায় পাওয়া যেত না। হালিমা লক্ষ্য করেছিলেন যে নবীজিকে গোসল না করালেও তার ত্বক সবসময় সজীব, মসৃণ এবং পরিষ্কার থাকত। তার পোশাক পরিচ্ছন্নেও এক ধরনের অলৌকিক শুভ্রতা ও পরিচ্ছন্নতা বজায় থাকত। 4. পথের ধুলোবালি যখন পরাগ।
মরুভূমির ধুলোবালি নবীজির শরীরে খুব একটা জমত না, বরং তিনি যখন বনি সাদ গোত্রের ধূসর পথে খেলাধুলা বা বিচরণ করতেন তখন মনে হতো সেই ধূলিকণাগুলো তার সম্মানে পবিত্র হয়ে যাচ্ছে। তার শরীর বা চুলে কখনো রুক্ষতা দেখা যেত না, বরং তার মাথার চুল সবসময় পরিপাটি ও তেলযুক্ত চুলের মতো চকচকে দেখাত। 5. মানুষের ওপর প্রভাব। নবীজির এই সুগন্ধি এতই তীব্র ও মিষ্টি ছিল যে তিনি যে পথ দিয়ে যেতেন সেই পথে তার সুগন্ধি থেকে যেত। লোকেরা সেই সুগন্ধি অনুভব করে বুঝতে পারত যে এই পথ দিয়ে কিছুক্ষণ আগে মোবারক শিশুটি অতিক্রম করেছে। তার এই পরিচ্ছন্নতা ও সুগন্ধি বড় হওয়ার পরও তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হিসেবে রয়ে গিয়েছিল। সার কথা, নবীজির এই সুগন্ধি কোনো কৃত্রিম প্রলেপ ছিল না, বরং এটি ছিল তার নবুয়তের এক আধ্যাত্মিক নূর। আল্লাহ তাকে সৃষ্টির সেরা সুন্দর হিসেবে গড়েছিলেন, যার বাহ্যিক পরিচ্ছন্নতা ছিল তার আন্তরিক পবিত্রতারই বহিঃপ্রকাশ। নবীজির এই অসাধারণ সৌন্দর্য ও গুণের কারণেই হালিমা রাদিয়াল্লাহু তাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন। আপনি কি জানেন দুধ পানের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার নিজের সন্তানের জন্য যে ইনসাফ বা ন্যায় বিচার বজায় রাখতেন সেই বিরল ঘটনাটি কী ছিল? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কেবল লাবণ্য আর সুগন্ধিতেই সীমাবদ্ধ ছিল না, বরং তার মধ্যে এমন এক গাম্ভীর্য ও বুদ্ধিমত্তা প্রকাশ পেয়েছিল যা বড় বড় মুরব্বীদেরও অবাক করে দিত। সাধারণত শিশুরা চঞ্চল বা অস্থির প্রকৃতির হয়, কিন্তু নবীজির প্রতিটি আচরণ ছিল প্রজ্ঞাপূর্ণ। সিরাত গ্রন্থসমূহে তার সেই শৈশবকালীন গাম্ভীর্যের কিছু অনন্য চিত্র তুলে দেওয়া হলো। 1. শান্ত ও স্থির স্বভাব। অন্যান্য শিশুরা যখন অকারণে কান্নাকাটি করত বা জেদ ধরত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একেবারেই শান্ত। তিনি কখনো কোনো অপ্রয়োজনীয় শব্দ বা চিৎকার করতেন না। তার চোখের চাউনিতে এক ধরনের গভীরতা ছিল, যা দেখে হালিমা রাদিয়াল্লাহু অনুভব করতেন যে এই শিশুটি সাধারণ কোনো শিশু নন, তিনি যেন সবকিছু খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন। 2. ইনসাফ বা ন্যায় বিচারের প্রজ্ঞা। বুদ্ধিমত্তার এক চরম বহিঃপ্রকাশ দেখা যেত তার দুধ পানের অভ্যাসে। বিবি হালিমা রাদিয়াল্লাহু লক্ষ্য করেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তার ডান দিকের স্তন থেকে দুধ পান করতেন, তিনি কখনোই বাম দিকের স্তন স্পর্শ করতেন না। বিবি হালিমা বুঝতে পেরেছিলেন এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের মানে হালিমার নিজের সন্তানের জন্য বাম দিকের অংশটি ছেড়ে দিতেন। শৈশবে এই ধরনের ইনসাফ ও বিবেকবোধ ছিল এক বিরল মুজিজা। 3. পোশাক ও আব্রু রক্ষা। সাধারণত ছোট শিশুরা পোশাকের বিষয়ে সচেতন থাকে না, কিন্তু বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই নিজের লজ্জাস্থান বা আব্রু ঢেকে রাখার বিষয়ে অত্যন্ত সচেতন ছিলেন। যদি কখনো অসাবধানতাবশত তার শরীরের কাপড় সরে যেত, তিনি অস্বস্তি বোধ করতেন এবং যতক্ষণ না তা ঠিক করা হতো ততক্ষণ পর্যন্ত তিনি শান্ত হতেন না। এটি ছিল তার জন্মগত গাম্ভীর্য ও পবিত্রতার প্রমাণ। 4. খেলাধুলার প্রতি দৃষ্টিভঙ্গি। বানি সাদ গোত্রে বড় হওয়ার সময় তিনি যখন শিশুদের সাথে মাঠে যেতেন, তিনি কখনোই অসার বা ফালতু কোনো কাজে লিপ্ত হতেন না। অন্য শিশুরা যখন ছোটখাটো ঝগড়া বা হৈহুল্লোড় করত, তিনি তখন একপাশে গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকতেন অথবা পশুদের বিচরণ দেখতেন। তার ব্যক্তিত্বে এক ধরনের প্রাকৃতিক নেতৃত্ব মানে লিডারশিপ ফুটে উঠত, যা দেখে বনি সাদ গোত্রের লোকেরা মুগ্ধ হতো। 5. দ্রুত কথা বলতে শেখা। বুদ্ধিমত্তার আরেকটি বড় প্রমাণ ছিল তার কথা বলা। হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে মাত্র 8-9 বছর বয়সেই তিনি অত্যন্ত স্পষ্টভাবে কথা বলতে শুরু করেন। তার মুখ দিয়ে বের হওয়া প্রথম শব্দগুলোই ছিল আল্লাহর তাসবিহ বা গুণগান। সাধারণ শিশুদের মতো আধো আধো বুলি নয়, বরং তার কথা বলার ভঙ্গি ছিল অত্যন্ত মার্জিত এবং অর্থপূর্ণ। সার কথা, নবীজির গাম্ভীর্য ছিল তার ভবিষ্যতের নবুয়তি জীবনের এক আগাম আভাস। আল্লাহ তাকে শৈশব থেকে এমন এক ব্যক্তিত্ব দান করেছিলেন যার সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষ তো বটেই, এমনকি পশুরাও এক ধরনের সম্ভ্রম বা সম্মান অনুভব করত। নবীজির এই অসাধারণ বুদ্ধিমত্তা ও বরকতের কারণেই হালিমা রাদিয়াল্লাহ তাকে ছাড়তে পারছিলেন না। যখন 2 বছর পূর্ণ হলো, তখন হালিমা বিবি আমিনাকে গিয়ে বলেছিলেন যে মক্কার আবহাওয়া এখন শিশুদের জন্য নিরাপদ নয়। আপনি কি জানেন কোন মহামারীর ভয় দেখিয়ে হালিমা রাদিয়াল্লাহ নবীজিকে আবারও নিজের কাছে নিয়ে গিয়েছিলেন? নবীজির শৈশবের অলৌকিক ঘটনাগুলোর মধ্যে চাঁদের সাথে কথা বলা বা চাঁদের ইশারায় সাড়া দেওয়া অন্যতম এক হৃদয়স্পর্শী মুজিজা। এটি ছিল মূলত সৃষ্টির সেরা মানবের প্রতি মহাকাশের এক বিশাল নক্ষত্রের আনুগত্যের প্রকাশ। সিরাত ও হাদিসের বিভিন্ন বর্ণনায়, যেমন ইমাম বাইহাকি ও অন্যান্যদের কিতাবে, এই ঘটনার চমৎকার বিবরণ পাওয়া যায়।
1 দোলনায় চাঁদের খেলা। হযরত হালিমা রাদিয়াল্লাহু এবং নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অতি ছোট ছিলেন ও দোলনায় শুয়ে থাকতেন তখন তিনি আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাত পা নাড়তেন। আশ্চর্যের বিষয় ছিল যে নবীজি তার ছোট্ট আঙুল দিয়ে চাঁদকে যেদিকে ইশারা করতেন চাঁদ ঠিক সেদিকেই হেলে পড়ত। 2 চাঁদের সাথে মিতালি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু পরবর্তীতে নবীজিকে এ বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, আমি চাঁদের সাথে কথা বলতাম এবং চাঁদও আমার সাথে কথা বলতো। চাঁদ আমাকে কান্না থেকে ভুলিয়ে রাখত। আমি যখন আঙ্গুল দিয়ে চাঁদকে ইশারা করতাম তখন আল্লাহর আরশের নিচে তার সিজদা করার শব্দ আমি শুনতে পেতাম। 3 অলৌকিক শান্তভাব। সাধারণত শিশুরা একা থাকলে বা অন্ধকারে ভয় পেয়ে কান্নাকাটি করে, কিন্তু হালিমা রাদিয়াল্লাহু লক্ষ্য করেছিলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে এক অদ্ভুত প্রশান্তিতে থাকতেন। মনে হতো আকাশ আর পৃথিবী উভয় জগতের মালিকের সাথে তার এক গোপন যোগাযোগ চলছে। চাঁদ যেন তার জন্য এক জীবন্ত খেলনা হিসেবে আবির্ভূত হয়েছিল। 4 ভবিষ্যতের ইঙ্গিত। শাক্কুল কামার। শৈশবের এই চাঁদের সাথে কথা বলা ছিল মূলত ভবিষ্যতে নবুয়াত প্রাপ্তির পর চাঁদ দ্বিখণ্ডিত করার মানে শাক্কুল কামার সেই মহান মুজিজার এক পূর্বাভাস। শৈশবে চাঁদ যেমন তার আঙুলের ইশারায় ডানে ডানে দুলত, নবুয়াতের পর ঠিক তেমনই তার আঙুলের ইশারায় চাঁদ 2 ভাগে বিভক্ত হয়ে যেত। 5 সৃষ্টির আনুগত্য। এই ঘটনাটি প্রমাণ করে যে কেবল মানুষ বা জিন নয়, বরং জড়জগৎ এবং মহাকাশের গ্রহ নক্ষত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত এবং তার প্রতি সম্মান প্রদর্শন করত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের